বিক্রি করছি। তো লিড জেনারেশন নিয়ে আলোচনা করার পর আমরা হচ্ছে মাঝখানে অন্য একটা কাজে চলে গেছিলাম, যে আমাদের পার্সোনাল পোর্টফোলিও বা দেখা যাচ্ছে যে একটা ব্লগ স্পট সাইট ইউজ করে আমরা কিভাবে আমাদের পার্সোনাল পোর্টফোলিওটা ক্রিয়েট করব, এটা আমরা গত 2 দিন দেখছি। তো অলরেডি যাদের ইচ্ছা আছে বা যারা কাজ করতে আগ্রহী, তারা অলরেডি নিজেদের নামে অলরেডি ব্লগ স্পটের একটা সাবডোমেন নিয়ে একটা থিম ইনস্টল করে কাস্টমাইজ করে অবশ্যই তারা কাজ করে নিয়েছে। আচ্ছা, যারা করেন নাই তাদের যদি ইচ্ছা থাকে অবশ্যই করে নিন। আমি আর আসলে কাজের জন্য সবাইকে ফোর্স করব না। তো আলটিমেটলি এই কাজগুলো হচ্ছে আপনাদের নিজেদের ব্র্যান্ডিং এর জন্য আপনাদেরকে বলেছিলাম, যে হচ্ছে আপনারা অবশ্যই ব্লগস্পট সাইটে আপনাদের নিজেদের জন্য এরকম একটা পোর্টফোলিও ক্রিয়েট করে নেবেন। তো এটা আসলে আমাদের ট্রেনিং এ শেখানো উচিত এই কারণে যে আপনি যে কাজগুলো করছেন বা আমাদের এই ট্রেনিং সেশন থেকে যে কাজগুলো শিখছেন, এগুলো আপনারা ওখানে শো করে সবাইকে দেখাতে পারেন। তো অবশ্যই যারা চান যে হ্যাঁ এখানে একটা ভালো একটা ফিউচার আপনারা মানে এক্সপেক্ট করেন বা দেখা যাচ্ছে যে আপনারা চিন্তা করতেছেন যে হ্যাঁ এটা নিয়ে আমরা ফিউচারে অনেক কাজ করব, তো তারা এরকম করে নিজেদের কাজগুলোকে বা নিজেদের ব্র্যান্ডটাকে বা নিজেদেরকে ওখানে প্রমোট করতে পারেন। আচ্ছা, তো আজকে তার আগের ক্লাসে আমরা যে বিষয়টা দেখেছিলাম যে হচ্ছে লিড জেনারেশন কি, লিড জেনারেশন কিভাবে হয়, বা লিড জেনারেশনের সংজ্ঞা হিসেবে কিছু বলেছিলাম, বা লিড জেনারেশন কত ধরনের হয়, এই বিষয়গুলো আমরা সেই ক্লাসে আলোচনা করেছিলাম। তো লিড জেনারেশনের বেসিক যে টার্মস গুলো আছে বা কিভাবে কালেক্ট করে, কেন লিড জেনারেশন করতে হয়, বা লিড কালেক্ট কি, প্রসপেক্ট লিস্ট কি, এই বিষয়গুলো আপনাদেরকে সেই দিন আমরা বলে দিয়েছিলাম। তো তার পরবর্তীতে আসলে থিওরিটিক্যাল কিছু কথাবার্তা হয়েছিল, কিন্তু আমরা লিড জেনারেশন কিভাবে করব বা লিড কালেক্ট কিভাবে করব এই বিষয়গুলো সম্পর্কে আসলে কাজ করে কিছুই দেখানো হয় নাই। শুধু আমরা আলোচনা করে মানে স্টপ হয়ে গিয়েছিলাম, অন্য একটা কাজে চলে গিয়েছিলাম। আচ্ছা, আব্দুল সালাম আপনার প্রেজেন্ট দিয়ে দিন। জি স্যার। ঠিক আছে। স্যার নজরুল ইসলাম। আমি হ্যাঁ, তো বাইরে আছি তো স্যার, আমার ক্লাস দেখতেছি। জি জি দিয়ে দিছি মেজবাবু। আচ্ছা। ঠিক আছে। তো আজকে আমরা একটু দেখব যে লিড জেনারেশনের ক্ষেত্রে আমাদের অনেক গুরুত্বপূর্ণ একটা পার্ট, যেটা যে প্রসপেক্ট লিস্ট ক্রিয়েট করা, বা আমরা অনেকেই হয়তো জানি যে লিড জেনারেশন মানেই হচ্ছে ইমেল গুলো কালেক্ট করা। তো আসলে লিড জেনারেশন মানে শুধু ইমেল কালেক্ট করা না, ইমেল কালেক্ট করে যে লিস্টটা আমরা আমাদের ক্লায়েন্টকে বা বায়ারকে যেটা আমরা ডেলিভারি করি, সেটাকে আসলে বলা হচ্ছে প্রসপেক্ট লিস্ট। তো আমরা এই প্রসপেক্ট লিস্টটা অবশ্যই সুন্দরভাবে তৈরি করব, কারণ আমাদের প্রসপেক্ট লিস্টের ডেটাগুলো যখন 100% অ্যাকুরেট হবে, বা টার্গেটেড কাস্টমারের যে লিস্টগুলো আমরা যখন তৈরি করতে পারবো, তখনই আমাদের লিড জেনারেশনের এই প্রসেসটা সাকসেসফুল হবে, বা আমরা সাকসেসফুলি আমাদের যে টার্গেটেড লিড বা টার্গেটেড যে কাস্টমার তাদেরকে আমরা খুঁজে পাবো। তো লিড জেনারেশন সম্পর্কে গতদিন যেটুকু বলেছিলাম, তো আপনাদের মনে হয় যে লিড জেনারেশন সম্পর্কে একটু হলেও আইডিয়া হয়েছে যে আসলে লিড জেনারেশন আমরা কেন করব, বা লিড জেনারেশন কিভাবে কি কারণে দরকার, এটাতে আসলে আমাদের উপকারিতাটা কি, বা লিড জেনারেশন কয় ধরনের হয়, এই সম্পর্কে মনে হয় সেদিন আপনাদের একটু আইডিয়া হয়েছে, তাই না? জি স্যার। জি স্যার। আচ্ছা, তো আজকে আমরা একটু দেখবো যে আমরা নর্মালি কি কি প্রসেসে লিড গুলো কালেক্ট করতে পারি। তো সেদিন সাধারণ কথায় সেদিন যেগুলো বিষয় বলেছিলাম, তো সাধারণ কথায় আজকে যদি একটু বলি, যে টার্গেটেড কাস্টমারের কন্ট্যাক্ট নাম্বার, বা দেখা যাচ্ছে যে টার্গেটেড বিজনেসের কন্ট্যাক্ট নাম্বার খুঁজে বের করে তাদেরকে টার্গেট করে তাদের কাছে আমাদের ব্র্যান্ডকে বা আমাদের প্রোডাক্টকে প্রমোট করা বা মার্কেটিং করার যে সিস্টেমটা, এটাকে বলবো লিড জেনারেশন। আর লিড জেনারেশন করার জন্য যে মূল বিষয়টা, সেটা হচ্ছে আমাদের তাদের কন্ট্যাক্ট ইনফরমেশন, তাদের ফোন নাম্বার বা তাদের হচ্ছে ইমেল বা তাদের ওয়েবসাইট, এগুলো তাদেরকে মানে তাদের বিভিন্ন সাইট থেকে বা দেখা যাচ্ছে ইন্টারনেট থেকে খুঁজে বের করতে হবে। এটাকেই মোটামুটি আমরা বলতেছি প্রসপেক্ট লিস্ট কালেকশন। তো আমরা প্রসপেক্ট লিস্ট জেনারেশন বা দেখা যাচ্ছে যে প্রসপেক্ট ইমেল লিস্ট, এটা কিভাবে ক্রিয়েট করতে পারি, বা একজন টার্গেটেড পার্সনের কি কিভাবে আমরা তাদের ইমেল খুঁজে বের করতে পারি বা তাদের কন্ট্যাক্ট ইনফরমেশন খুঁজে বের করতে পারি, এই বিষয়গুলো আজকে একটু দেখব। তো প্রথম পদ্ধতি যেটা বলবো সেটা হচ্ছে যে অনেক সহজ একটা পদ্ধতি, আমরা হচ্ছে গুগল ম্যাপকে ইউজ করব। তো গুগল ম্যাপকে তো আপনারা অনেকেই ইউজ করছেন, তাই না? গুগল ম্যাপ তো দেখা যাচ্ছে যে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় গিয়ে আমরা গুগল ম্যাপ ইউজ করি, এবং দেখা যাচ্ছে যে আলটিমেটলি গুগল ম্যাপ ধরে যেতে যেতে দেখা যাচ্ছে আমরা একটা নদীর সামনে গিয়ে দাঁড়িয়ে গেছি, বা দেখা যাচ্ছে রাস্তা ওখানে শেষ হয়ে গেছে। অনেক সময় এরকম হয় না? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, এরকম অনেক সময় হয় যে গুগল ম্যাপ ধরে আমরা যেতে যেতে দেখতেছি আসলে ওখানে রাস্তা বলে কিছুই নাই। হয় ভাইয়া, হয় ঢাকার বাইরে এইসব হয়।
মতো জায়গায় গেলে আচ্ছা, ঠিক আছে। তো আমরা আমাদেরও একবার আসলে সিলেটে গিয়ে এরকম হয়েছিল। হ্যাঁ, তো অনেকেরই আসলে এরকম অভিজ্ঞতা আছে, এগুলো আসলে মজার অভিজ্ঞতা। ঠিক আছে, ক্লাসের ফাঁকে ফাঁকে আমরা একটু এরকম দুই একটা কথাবার্তা না বললে আসলে সবাই আসলে ক্লাসে মনোযোগ দিতে পারে না। ঠিক আছে, তো আমরা আসলে গুগল ম্যাপকে আমাদের স্বার্থে বা আমাদের কাজে ব্যবহার করব। তো ধরেন আপনাকে হয়তো কোনো ক্লায়েন্ট আপনাকে বলতে পারে যে আপনি আমাকে হচ্ছে নিউ ইয়র্ক সিটি থেকে 50টা রেস্টুরেন্টের নাম খুঁজে দেন, বা 50টা রেস্টুরেন্টের লিড আমাকে খুঁজে দেন, বা 50টা রেস্টুরেন্টের ইমেল লিস্ট আমাকে রেডি করে দেন। তো দেখা যাচ্ছে উনি আপনাকে নির্দিষ্ট একটা এরিয়া ইন্ডিকেট করে দিতে পারে। তারপর হয়তো উনি আপনাকে বলতে পারে যে এই জিপ কোডের মধ্যে যে রেস্টুরেন্টগুলো আছে তাদেরকে তাদের নামটা আমাকে দিতে হবে। তো আপনাকে টার্গেটেড এরিয়া, টার্গেটেড পারসন, তারপর হচ্ছে কি ধরনের টার্গেটেড বিজনেস, এই বিষয়গুলো আপনাকে ক্লায়েন্ট বলে দিবে। অলরেডি সম্ভবত মানিক ইসলাম এরকম একটা কাজ করেছে যে রিয়েল এস্টেটের বিভিন্ন, হ্যাঁ, রিয়েল এস্টেটের অ্যাড্রেস তার কাছ থেকে বা কন্ট্যাক্ট ইনফরমেশন তার কাছ থেকে চাইছে। তো বাইরের দেশগুলোতে এই যে রিয়েল এস্টেট লিড জেনারেশন বা রিয়েল এস্টেট প্রসপেক্ট লিস্ট কালেক্ট করা, এই বিষয়টা অনেক মানে এখন চাহিদা সম্পন্ন হয়ে গেছে। অর্থাৎ অনেকেই চায় যে আমরা আসলে যখন একটা, আপনারা যদি চিন্তা করেন যে আপনারা যদি একটা বাড়ি বিক্রি করতে চান বা আপনারা আপনাদের নিজস্ব বাড়ি যদি বিক্রি করতে চান, তো সেক্ষেত্রে হয়তো কোথাও একটা বিজ্ঞাপন দিলেন, কারণ বাইরের দেশগুলোতে কেনা বেচাগুলো এইভাবেই হয়। বা দেখা যাচ্ছে আপনি কোনো একটা এজেন্সির সাথে কন্ট্যাক্ট করলেন, তো দেখা যাচ্ছে যে আপনি এজেন্সির সাথে কন্ট্যাক্ট করবেন, বা দেখা যাচ্ছে যে বিভিন্ন এজেন্সিকে আপনার বাড়িটা বিক্রি করার জন্য আপনি দিবেন। তো আপনি দেখা যাচ্ছে যদি প্রত্যেকটা এজেন্সির কাছে গিয়ে গিয়ে যদি আপনি জিজ্ঞেস করেন যে আমার এই বাসায় এইরকম এইরকম কত দাম আপনি দিবেন, বা আপনি কি রকম প্রাইসে বিক্রি করে দিতে পারবেন, তো এটা আপনার জন্য অনেক সময় সাপেক্ষ বা দেখা যাচ্ছে অনেক ব্যয় সাপেক্ষ আপনার জন্য হয়ে যায়। এখন আপনি কি করতে পারেন যে নিউ ইয়র্ক সিটিতে যদি আপনার একটা বাসা বিক্রি করার মতো থাকে, আপনি এখন ইন্টারনেটে বসে বা দেখা যাচ্ছে যে কোনো একজন সার্ভিস সেলারকে, যিনি ফাইবারে হয়তো লিড কালেক্ট করে দিচ্ছে, তার সাথে আপনি কন্ট্যাক্ট করলেন। কন্ট্যাক্ট করে তাকে বললেন যে এই নিউ ইয়র্ক সিটির আশেপাশে এই যে এজেন্সিগুলো আছে যারা আমাদের রিয়েল এস্টেটের এই জায়গা জমিগুলো বেচা কেনা করে, তাদের হচ্ছে আমার কন্ট্যাক্ট ইনফরমেশন প্রয়োজন, ইমেল লাগবে, তাদের তাদের ফোন নাম্বার লাগবে, তাদের লোকেশনটা আমার লাগবে, কোম্পানির নেমটা আমার লাগবে, এরকম হয়তো আপনাকে বলতে পারে। তো দেখা যাচ্ছে আপনি যখন লিড জেনারেশন এক্সপার্টের কাছ থেকে এরকম 50টা লিড কালেক্ট করে নেবেন, বা 50টা এজেন্সির নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার বা কন্ট্যাক্ট ইনফরমেশন যখন আপনি লিস্ট করে নেবেন, তো দেখা যাচ্ছে আপনার খুব বেশি হলে খরচ হবে $5 থেকে $10। কিন্তু আপনি যদি ফিজিক্যালি যদি ওই এজেন্সিগুলোর কাছে যেতে চান, বা দেখা যাচ্ছে যে আপনি যদি খুঁজে খুঁজে তার কাছে ঘুরে ঘুরে যদি যেতে চান, আপনার অনেক হিউজ একটা অ্যামাউন্ট খরচ হয়ে যাবে। তো আপনি জাস্ট সিম্পলি কি করলেন, মানিক ইসলাম একজন ফ্রিল্যান্সার, তার কাছ থেকে আপনি 50টা লিড কালেক্ট করে নিলেন। 50টা লিড কালেক্ট করে নেওয়ার পর আপনি তাদের কাছে ফোনে কন্ট্যাক্ট করলেন, বা তাদের কাছে আপনার যে ডিটেলস আছে বা আপনার বাড়ির যে ডিটেলস আছে, কি কি আছে, কি রকম ভাবে আছে, কতদিন আগে কিভাবে কত দাম চাচ্ছেন আপনি, এই বিষয়গুলো যদি লিপিবদ্ধ করে সুন্দরভাবে তাদের কাছে যদি মেইল করেন, তারা যদি ওই রকম প্রাইসে যদি ইন্টারেস্টেড হয় বা তারা তাদের অফারটা আপনাকে সেন্ড করতে পারে। আপনি জাস্ট সিম্পলি বাড়িতে বসে দেখতেছেন যে কারা আমাকে সবচেয়ে বেশি অফার দিচ্ছে, অর্থাৎ এই 50 জন রিয়েল এস্টেট এজেন্সির মধ্যে কারা আপনাকে সবচেয়ে বেশি দামটা অফার করতেছে, এবং তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন কি, বা তাদের কি পলিসি আছে, বা তারা কিভাবে পেমেন্ট করবে, এই বিষয়গুলো তারা আপনি বাড়িতে বসেই কিন্তু খোঁজ খবর নিতে পারলেন। তো এই যে একটা সুবিধা, এই সুবিধাটার জন্যই কিন্তু হচ্ছে এই লিড জেনারেশনের যে বা প্রসপেক্ট লিস্ট তৈরি করার যে যে একটা ডিমান্ড, এটা কিন্তু অনেক বেড়ে গেছে। কারণ আপনি বাড়িতে বসেই মাত্র $5 থেকে $10 খরচ করে দেখা যাচ্ছে যে হাজার হাজার ডলারের কাজ আপনি বাসাতে বসেই করতে পারতেছেন। অর্থাৎ আপনি একটা কম্পেয়ার করতেছেন যে কারা আমাকে কি রকম অ্যামাউন্ট অফার করতেছে এই আমার এই প্রপার্টিটার জন্য। তো সেম কেস যখন আপনি কিনতে যাচ্ছেন, তখন আপনি যখন কিনতে যাবেন, দেখা যাচ্ছে আপনি এখন একজন বায়ার, অর্থাৎ আপনি একটা প্রপার্টি কিনতে যাচ্ছেন। তো এখন আপনি চিন্তা করবেন যে আমি তো প্রত্যেকটা এজেন্সির কাছে গিয়ে ঘুরে ঘুরে যদি তাদের প্রপার্টিগুলো দেখতে চাই বা খুঁজতে চাই, বা আমার সাথে কোনটা বেস্ট মানে ম্যাচ হচ্ছে সেটা যদি দেখতে চাই, তাহলে আমার কিন্তু ঘুরে ঘুরে গেলে অনেক খরচ হবে। তো আপনি বাসায় বসে জাস্ট একজন লিড জেনারেশন এক্সপার্টের কাছ থেকে 50, 60 জন, 100 জনের হচ্ছে আপনি একটা লিস্ট তৈরি করে নিলেন, তাদের সাথে কন্ট্যাক্ট করলেন, তাদের কাছে কি রকম প্রাইস বা তাদের কি প্রপার্টিগুলো তাদের কাছে আছে, এই বিষয়গুলো জেনে দেখা যাচ্ছে কন্ট্যাক্ট করে আপনি সেইভাবে আপনার একটা প্রপার্টি
ক্রয় করলেন, দেখা যাচ্ছে এক্ষেত্রে আপনার সময় তারপর হচ্ছে আপনার টাকা বা খরচ অনেকটাই বেড়ে যাচ্ছে। তো আসলে এটাই কিন্তু লিড জেনারেশন বা দেখা যায় রিয়েল এস্টেট লিড জেনারেশনের একটা মানে বিশেষ এখন মূল উপকারিতা, যার কারণে সবাই এটার দিকে বেশি ঝুঁকে পড়েছে এবং প্রচুর কাজ। অর্থাৎ ফাইবারে গেলে আপনারা দেখবেন যে প্রচুর প্রচুর কাজ এখানে আছে। তো আমি জাস্ট এখানে আপনাদেরকে একটা প্রপার্টি সেল মানে বাইং এন্ড সেলিং এর এক্সাম্পল দিলাম, কিন্তু এটা কিন্তু সকল ধরনের প্রোডাক্টের ক্ষেত্রেই হতে পারে। আপনাদেরকে যে এক্সাম্পল দিলাম শুধুমাত্র প্রপার্টি কেনা বেচা বা রিয়েল এস্টেট এজেন্সি এদের দিয়ে যে আপনাদেরকে এক্সাম্পল দিলাম, কিন্তু অন্যান্য ক্ষেত্রেও কিন্তু এই বিষয়টা হতে পারে। আপনি হয়তো কোনো রিটেলার শপ বা দেখা যাচ্ছে যে কোনো পোশাকের যে উৎপাদনকারী এরকম হচ্ছে আপনারা যদি হয়ে থাকেন, তো আপনারাও কিন্তু অন্যান্যদের সাথে যোগাযোগ করে আপনাদের প্রোডাক্টগুলো সেল করতে পারেন। তো এই বিষয়গুলো বিগত ক্লাসে সম্ভবত আজকে 18 নাম্বার ক্লাস, সম্ভবত 15 নাম্বার ক্লাসে এই বিষয়গুলো বিস্তারিত বলা হয়েছিল। তো যারা ওখানে মিস করে গেছেন, তো 15 নাম্বার ক্লাসে আপনারা এই বিষয়গুলো আরো ভালোভাবে দেখতে পারেন। তো এই লিড গুলো খোঁজার কিছু ওয়ে আছে, কিছু ওয়েবসাইট আছে, কিছু এক্সটেনশন আছে, কিছু টুল আছে, কিছু প্রিমিয়াম টুল আছে, কিছু ফ্রি টুল আছে। এই বিষয়গুলো আমরা ইউজ করে দেখব যে কত এফিশিয়েন্ট ওয়েতে আমরা এই লিড গুলো কালেক্ট করতে পারি। তো এর মধ্যে সবচেয়ে সহজ যে পদ্ধতি বা যে সহজ যে উপায়টা আছে, এটা আমরা অ্যাপ্লাই করতে পারি যে গুগল ম্যাপ। এখান থেকে আমরা অনেক কিছুই খুঁজতে পারি। তো আপনারা অনেকেই হয়তো গুগল ম্যাপ ইউজ করার অভিজ্ঞতা আছে। জাস্ট আপনাদের ক্রোম ব্রাউজার বা যে কোনো ব্রাউজারে যাবেন, তারপরে গুগল ম্যাপে চলে যাবেন। map.google.com এটাতে যেতে পারেন, অথবা গুগলে যদি সিম্পলি সার্চ দেন যে ম্যাপ, দেখবেন যে প্রথমেই গুগল ম্যাপটা চলে আসবে। আচ্ছা, তো এখানে দেখেন ম্যাপটা লোড হতে একটু সময় নেয়, কারণ এটা অনেক বড় একটা ম্যাপ আর কি, প্রায় ওয়ার্ল্ডের ম্যাপ এটা। তো আপনারা এখান থেকে যে জিনিসটা খুঁজতেছেন, হয়তো আপনি এখন রিয়েল এস্টেট এজেন্সিদেরকে খুঁজতেছেন যারা নিউ ইয়র্ক সিটিতে আছে, তো আপনারা জাস্ট সিম্পলি এভাবে সার্চ দিবেন। আগে অবশ্যই নিউ ইয়র্কে যেতে হবে। আচ্ছা, আপনারা যে লোকেশনটা আপনাদেরকে দিবে যে এই লোকেশন থেকে আমাদেরকে টার্গেটেড লিড কালেক্ট করে দিতে হবে, সেই লোকেশনটাতে আপনারা সার্চ করে যাবেন। যাদের ইন্টারনেটের গতি যেরকম তত দ্রুত এই ম্যাপটা লোড নেবে। আচ্ছা, এখানে আসার পর দেখেন একটা অপশন আছে এখানে যে বলতেছে নিয়ার বাই। নিয়ার বাই বলতে বোঝাচ্ছে যে আশেপাশে, অর্থাৎ নিউ ইয়র্ক এবং নিউ ইয়র্কের মধ্যে বা নিউ ইয়র্কের আশেপাশে যে বিষয়গুলো আপনি খুঁজতে যাচ্ছেন সেটা যদি আপনি এখানে দেখতে চান, তো আপনি এখানে এই জাস্ট সিম্পলি নিয়ার বাই এই অপশনটাতে ক্লিক করবেন, এবং নিয়ার বাই অপশনটাতে ক্লিক করার পর দেখেন এখানে আপনি সার্চ দিবেন যে আপনি আসলে কি খুঁজছেন। দেখেন এখানে রিয়েল লেখার সাথেই চলে আসে যে রিয়েল এস্টেট এজেন্টস, রিয়েল এস্টেট এজেন্সি, তারপর হচ্ছে রিয়েল এস্টেট অ্যাটর্নি, রিয়েল এস্টেট স্কুল। আচ্ছা, অ্যাটর্নি বলতে যে এই জমি জমা সম্পর্কিত যে উকিল বা যারা আছে আইনি কাজকর্ম যারা করেন তাদেরকে বুঝাইছে। যদি আপনি অ্যাটর্নি খোঁজেন, তো আপনার দেখা যাচ্ছে যারা প্রপার্টি কিনতেছে তাদের কিন্তু অনেক সময় রিয়েল এস্টেট অ্যাটর্নিও লাগতে পারে, কারণ তারা তাদের জমি জমা বিষয়ক যে মানে কাগজপত্র আছে এগুলো তারা তৈরি করে নেবে, বা কোনো জটিলতা থাকলে তারা সেটা ঠিক করে নেবে। তো অনেক সময় রিয়েল এস্টেট অ্যাটর্নি যে আছে এটারও কিন্তু লিড বা কন্ট্যাক্ট ইনফরমেশন অনেকেই চায়। তো আমরা নর্মালি যেটা খুঁজতেছি যে রিয়েল এস্টেট এজেন্টস। আচ্ছা, আচ্ছা দেখেন সার্চ দেওয়ার পর আমাদেরকে এখানে দেখাচ্ছে এবং কিছু লোকেশন আমাদেরকে এখানে দেখাচ্ছে, অর্থাৎ লোড নিতে একটু সময় নিবে, সমস্যা নাই। কিন্তু দেখেন এই যে নিউ ইয়র্কের আশেপাশে যে রিয়েল এস্টেট এজেন্টস যারা আছে বা যে এজেন্সি যে কোম্পানিগুলো আছে তাদেরকে কিন্তু এখানে গুগল ম্যাপে সুন্দরভাবে শো করতেছে। তো এখানে প্রচুর আছে, তো আপনারা একটু দেখেন। হ্যাঁ, এভাবে আসার পর দেখেন এদের কিন্তু ওয়েবসাইট এবং এদের কিন্তু রেটিং এখানে সুন্দরভাবে দেওয়া আছে। তো অবশ্যই যেটা রেটিং ভালো বা দেখা যাচ্ছে যে এটা একটু রেটিং 3 স্টার দেখতেছে, তো ঠিক আছে, সমস্যা আপনারা এটাও নিতে পারেন। তো আমরা অবশ্যই এদের ওয়েবসাইট দেখতে পারি, বা দেখা যাচ্ছে যে এখানে যদি এদের কোনো ডিটেলস দেওয়া থাকে সেটাও কিন্তু আমরা এখানে দেখতে পারি। এটাতে জাস্ট ক্লিক করার পর দেখি এদেরটা কি দেখায়। আচ্ছা,
দেখেন বন্ড নিউ ইয়র্ক রিয়েল এস্টেট। আচ্ছা, তারপর দেখেন এখানে এদের কি দেওয়া আছে, এদের ওয়েবসাইট অবশ্যই দেওয়া আছে। হ্যাঁ, এদের ওয়েবসাইটটা দেওয়া আছে এখানে, আপনারা এদের ওয়েবসাইটে যেতে পারেন। তারপর দেখেন এখানে এদের কন্ট্যাক্ট যে ফোন নাম্বারটা আছে এটা কিন্তু এখানে দেওয়া আছে। তো আপনার কাছ থেকে যদি আপনার যে কাস্টমার বা দেখা যাচ্ছে আপনার যিনি ডিজায়ার্ড বায়ার যিনি আছেন উনি যদি ফোন নাম্বার চান বা দেখা যাচ্ছে যে মেইল যদি চান, তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে মেইল দিতে হবে, ফোন নাম্বার দিতে হবে, তাদের ওয়েবসাইট দিতে হবে, তাদের কোম্পানির নাম দিতে হবে, তাদের অ্যাড্রেসটাও কিন্তু দেওয়া লাগতে পারে। তো আচ্ছা, আমরা একটা শীট নেই, যে শীটটাতে আমরা এই ইনফরমেশনগুলো স্টোর করব। আচ্ছা, দেখেন এই যে বন্ড রিয়েল এস্টেট, ওদের ওয়েবসাইটে কিন্তু আমরা চলে আসছি। তো এদের ওয়েবসাইটে আমাদেরকে খুঁজে দেখতে হবে যে আমরা যদি এখান থেকে এদের ইমেলটা কালেক্ট করতে চাই বা এদের কন্ট্যাক্ট ইনফরমেশন যদি কালেক্ট করতে চাই, তো আমরা তো প্রথমে ছিলাম, আচ্ছা আমরা তো ছিলাম হচ্ছে আমাদের গুগল ম্যাপে। তো গুগল ম্যাপ থেকে আমরা কি কি ইনফরমেশন পেতে পারি সেটা হচ্ছে যে এদের যে অ্যাড্রেসটা আছে বা এদের যে ফিজিক্যাল যে লোকেশনটা আছে এইটা আমরা এখান থেকে কপি করতে পারি। এদের ওয়েবসাইটটা এখান থেকে পাচ্ছি, এদের ফোন নাম্বারটা এখান থেকে পাচ্ছি। আচ্ছা, কপি প্লাস কোড, আচ্ছা প্লাস কোড আমাদের লাগতেছে না, যদি চায় আপনারা দিয়ে দিবেন। আচ্ছা, এদের রেটিংটা যেটা আছে রেটিংটা কিন্তু অবশ্যই ফ্যাক্ট করে, এদের 3 স্টার রেটিং। তো দেখা যাচ্ছে আপনার ক্লায়েন্ট হয়তো আপনাকে ক্রাইটেরিয়াতে এভাবে বলে দিতে পারে যাদের রেটিং মিনিমাম 4 স্টার তাদেরটা হচ্ছে আমাকে কালেক্ট করে দিতে হবে। তো সেক্ষেত্রে এটা দিতে পারবেন না আপনি। আর যদি এরকম রেটিং এর যদি কোনো ক্রাইটেরিয়া আপনাকে ধরা বাঁধা বলে না দেয়, তো সেক্ষেত্রে এটা আপনারা নিতে পারেন। আচ্ছা, দেখি গুগল শিটটা ওপেন হলো কিনা। আচ্ছা, তো আপনারা যখনই কাজ করবেন অবশ্যই সেই কাজগুলোকে লিপিবদ্ধ করবেন বা দেখা যাচ্ছে যে অবশ্যই তো নোট করতেই হবে, কারণ আপনাকে তো এটা ক্লায়েন্টকে সেন্ড করতে হবে। আচ্ছা, গুগল ম্যাপ থেকে আমরা সিম্পলি যেটা পাচ্ছি যে এজেন্সির নেম, বা কোম্পানির নেমই লিখি, কোম্পানির নেম, ওয়েবসাইট, অ্যাড্রেস, ইমেইল, ফোন নাম্বার। ধরেন এই কয়টা বিষয় আমরা এখান থেকে তাদেরকে প্রোভাইড করবো, বা এই কয়টা ইনফরমেশন আমরা তাদেরকে প্রোভাইড করবো, বা আমার ক্লায়েন্ট হয়তো এই কয়টা ইনফরমেশন চাইছে। জি স্যার, ফার্স্ট। তো ধরেন যে কোম্পানির নেমটা অবশ্যই দেই, কোম্পানির নেমটা দিলাম। তারপর হচ্ছে এখান থেকে কোম্পানির ওয়েবসাইটটা আমরা এখান থেকেও নিতে পারি, যেহেতু আমরা অলরেডি ওয়েবসাইটে মানে লোড করে ওদের ওয়েবসাইটে গেছি। আচ্ছা, এগুলোকে একটু ঠিক করি, কারণ একটার উপর একটা চলে গেলে এটা দেখতেও খারাপ লাগে। জাস্ট সিম্পলি এই কলামটাকে সিলেক্ট করে দিয়ে দেখেন র্যাপ টেক্সট অপশন থেকে এখানে জাস্ট ক্লিক করে দিয়ে, আচ্ছা ক্লিক করে দিলে আসলে কি হবে যে একটা লাইন মানে একটা কলামের লেখা আরেকটা কলামে চলে যাবে না। আচ্ছা ঠিক আছে, এইভাবে হচ্ছে টেক্সট র্যাপ করে ক্লিক করে দিবেন, তাহলে একটা কলামের লেখা আরেকটা কলামে দেখাবে না, অর্থাৎ এটা
এক্সট্রা যেটুকু আছে বা অতিরিক্ত যে লেখাগুলো আছে সেগুলো হাইড হয়ে থাকবে। আচ্ছা, তো অ্যাড্রেস আমরা পাইলাম, তাদের হচ্ছে কোম্পানির নাম পেলাম, তাদের হচ্ছে ওয়েবসাইট পেলাম, তাদের হচ্ছে অ্যাড্রেসটা পাইলাম, তারপর হচ্ছে তাদের ফোন নাম্বার পাইলাম। এবার তাদের ইমেলটা লাগবে। তো ইমেল তো দেখি তাদের ওয়েবসাইটে তাদের মেইল দেওয়া আছে কিনা। কন্ট্যাক্ট ইনফরমেশন আমরা প্রথমেই খুঁজবো যে এদের কন্ট্যাক্ট ইনফরমেশন কি দেওয়া আছে বা কোথায় দেওয়া আছে এদের কন্ট্যাক্ট ইনফরমেশন। তো দেখি কন্ট্যাক্ট ইনফরমেশন কোথাও দেওয়া আছে কিনা। আচ্ছা, আপনারা একটা পদ্ধতি অবলম্বন করতে পারেন যে কন্ট্রোল এফ দিবেন, দেওয়ার পর @সাইনটা এখান থেকে টাইপ করবেন। যদি এই ওয়েবসাইটের ফ্রন্ট পেজে কোথাও যদি ইমেলটা যদি দেওয়া থাকে, আপনি হয়তো দেখা যাচ্ছে লেখা ছোট আছে বা লেখা বড় আছে বা আপনি হয়তো খুঁজে পাচ্ছেন না, এরকম যদি সমস্যা হয়, বা দেখা যাচ্ছে কারো যদি চোখের মানে চোখ যদি একটু দুর্বল হয়, সেইভাবে কন্ট্রোল F চেপে চাপবেন। যদি এইখানে যদি এদের হচ্ছে ইমেলটা যদি দেওয়া থাকে তাহলে শো করবে, বা দেখা যাচ্ছে যে সাইনটা কোথায় খুঁজে পাইছে সেখানে আপনাকে ইন্ডিকেট করে দেখাবে। আচ্ছা, তো নর্মালি এই টেকনিকটা ফেল হয়ে গেল, এটা আসলে কাজ করলো না। আচ্ছা, না করলো গেল। তো দেখি এদের কন্ট্যাক্ট ইনফরমেশন কোথায় আছে। রেন্টাল, আচ্ছা আচ্ছা, এখানে কন্ট্যাক্টের জন্য কোনো ইনফরমেশন দেওয়া নাই। আচ্ছা, ঠিক আছে। তারপর আচ্ছা, এখানে এদের কোম্পানির কিছু পার্সনের এখানে দেওয়া আছে বা পার্সনদেরকে এখানে অ্যাড করা আছে। আচ্ছা, তারপর দেখেন কিছু প্রোডাক্ট বা রিয়েল এস্টেট কিছু প্রপার্টির এখানে এক্সাম্পল দেওয়া আছে। আচ্ছা, তো তারপর দেখেন এদের দেওয়া আছে ফেসবুক প্রোফাইল, টুইটার, তারপর হচ্ছে বন্ড, আচ্ছা ব্লগারটা দেওয়া আছে, গুগল প্লাস দেওয়া আছে, লিঙ্কডইন দেওয়া আছে। আচ্ছা, দেখি এদের লিঙ্কডইন প্রোফাইলটা দেখি, এদের লিঙ্কডইন প্রোফাইল থেকে আমরা কোনো মেইল কালেক্ট করতে পারি কিনা। আচ্ছা, লিঙ্কডইনে আচ্ছা, অবশ্যই লিঙ্কডইনে লগ ইন করে থাকবেন আপনারা। আচ্ছা, আমি আমার মেইল দিয়ে লগ ইন করে নিলাম। আপনাদের সবার তো লিঙ্কডইন প্রোফাইল আছে, তাই না? জি স্যার। জি স্যার। আছে স্যার। আচ্ছা, তো লিঙ্কডইনে লগ ইন করে নিলাম। এরপর দেখি এদের কোম্পানির কোনো লিঙ্কডইন প্রোফাইল আছে কিনা। নর্মালি গুগল স্প্রেডশিটে কাজ করার যে সুবিধাটা সেটা হচ্ছে যে আপনারা হয়তো কাজ করতে করতে অনেক সময় ইলেকট্রিসিটি চলে যায় বা দেখা যাচ্ছে ল্যাপটপ বন্ধ হয়ে যেতে পারে বা অন্য কোনো প্রবলেম হতে পারে। তো যদি এটা সাথে সাথে বন্ধ হয়ে যায়, এটা অটো সেভ হয়ে থাকবে, এখান থেকে মোটামুটি কোনো ডেটাই এখান থেকে লস হবে না। আচ্ছা, দেখেন এই কোম্পানিটার কিন্তু আমরা একটা লিঙ্কডইন প্রোফাইল পেয়ে গেছি। তো দেখি এদের কি বলা আছে। আচ্ছা, এখানে কি কোনো এদের ইনফরমেশন কি দেওয়া আছে কিনা। আচ্ছা, এখান থেকেও ওয়েবসাইট ভিজিট করতে বলতেছে, কিন্তু এদের হচ্ছে মেইল আমরা এখান থেকেও পাচ্ছি না। আচ্ছা, তো আরেকটা এখন আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে একটা এক্সটেনশন আমরা অ্যাড করে নেব। দেখেন আসলে লিড কালেক্ট করা কিন্তু খুব সহজ না। এই যে মেইল কালেক্ট করতে গিয়ে দেখা যাচ্ছে যে কখনো কখনো একটা মেইল খুঁজতে দেখা যাচ্ছে যে আপনার 15-20 মিনিট সময়ও চলে যেতে পারে, মানে প্রাথমিক অবস্থায় আর কি। কিন্তু যখন আপনি এই টুলগুলো সম্পর্কে যখন একটু জানবেন বা দেখা যাচ্ছে যে কোন ওয়েবসাইটে গেলে ভালো লিড পাওয়া যায়, কোন ওয়েবসাইটে গেলে ভালো ডেটা অতি সহজেই পাওয়া যায়, এই বিষয়গুলো আমি আপনাদেরকে জানাই দিব, বা আপনারাও খুঁজতে খুঁজতে অনেক কিছু পেয়ে যাবেন। তো আপনারা যেই এক্সটেনশনটা ইউজ করবেন সেটার নাম হচ্ছে সেলস কিউএল। আচ্ছা, সেলস কিউএল এক্সটেনশন, এটা হচ্ছে গুগল ক্রোমের জন্য। দেখেন এই যে এখানে অপশন আছে। তো এক্সটেনশন অ্যাড করতে তো সবাই পারেন, তাই না? আপনাদেরকে তো এর আগে দেখাচ্ছি যে কিভাবে কোন এক্সটেনশন অ্যাড করবেন
কিভাবে কাজ করবেন। জি স্যার। আচ্ছা, মানিক কি ওই কাজটা করে সাবমিট করছেন গত গত রাতের যে কাজটা? জি স্যার করছি। কি অবস্থা তারপর? মোটামুটি ভালোই আগে স্যার রিভিউ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওটা তো স্যার আপনার কালকে রাতে তো আমি সাবমিট করেছিলাম 4:30 বাজে, 4:56 আপনি দেখেননি স্যার? হ্যাঁ হ্যাঁ, আমি তো ওটা দেখছি, কিন্তু পরবর্তী সাবমিট করার পর কোনো কিছু রিভিশন চাইছে কিনা এটা বললাম। না না, রিভিশন চাইনি, আমি তো রিভিশন করে একটা করে ওয়ার্ড ধরে ধরে পাঠাচ্ছি। তো দেখেন যে এক্সটেনশনটা অ্যাড হতে একটু সময় নিতে পারে। এটা ডাউনলোড হয়ে গেছে, এখন অ্যাড হবে। স্যার একটা কথা বলবো? জি বলেন। ওদিকে আপনার বিষয়টা একটু আমি বলি, সেটা হচ্ছে যে এই যে ফেসবুক এবং লিঙ্কডইন, এই দুইটার মধ্যে আপনার কাছে কোনটা বেশি প্রফেশনাল মনে হয়? অবশ্যই লিঙ্কডিন। অবশ্যই লিঙ্কডইন হচ্ছে প্রফেশনালদের প্ল্যাটফর্ম। তো এই যে বিষয়টা, যে আপনি যখন লিঙ্কডইন থেকে ডেটাগুলো কালেক্ট করবেন, এটার অ্যাকুরেসিটা মানে বেশি হওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি। এবং অনেক সময় অনেক ক্ষেত্রে এরকমই মানে এরকম হয়ে যায় যে ক্লায়েন্ট আপনাকে বলে দেয় যে আমাকে হচ্ছে লিঙ্কডইন থেকে আপনার হচ্ছে ডেটাগুলো কালেক্ট করে দিতে হবে। বুঝতে পারছেন? জি স্যার অবশ্যই। তো আমি আপনাদেরকে একটু দেখাই যে লিঙ্কডইন থেকে একটা ইমেল কিভাবে খুঁজে বের করবেন, বা দেখা যাচ্ছে যে পরবর্তীতে আপনারা যেখান থেকে পারেন সেখান থেকে খুঁজে বের করবেন, কোনো অসুবিধা নেই। তো আমি একটু এই যে সেলস কিউএল যেটা, এটা একটু আপনাদেরকে ইউজ করা দেখাচ্ছি। অর্থাৎ এই মেইলটা খোঁজার জন্য এটা একটু আপনাদেরকে ইউজ করা দেখাচ্ছি। তো আপনাদেরকে অবশ্যই এখানে সাইন আপ করতে হবে বা লগ ইন করতে হবে। দেখি যে আমার মনে হয় সাইন আপ করাই আছে। আচ্ছা, সাইন ইন উইথ লিঙ্কডইন করি, দেখি কি অবস্থা। ও, আরেকটা বিষয় সেটা হচ্ছে যে সেলস কিউএল যেটা, এটা প্রতি মাসে 100টা করে ফ্রি মেইল আপনাকে কালেক্ট করে দিবে। অর্থাৎ 100টা প্রতি স্যার মাসে। অটোমেটিক? না না, অটোমেটিক না, আপনি মানে এখান থেকে এদেরকে ইউজ করে আপনি প্রতি মাসে 100টা করে কাজ করতে পারেন, বা 100টা করে মেইল আপনি খুঁজে পাবেন। দেখেন এই যে কোম্পানির যে ওয়েবসাইট, বা দেখা সরি কোম্পানির যে লিঙ্কডইন প্রোফাইল, এখানে আমরা আসলাম। আসার পর দেখেন এই যে আমার এটা কি সেলস কিউএল, এটা কিন্তু মানে রেডি হয়ে গেছে। তো এটাতে ক্লিক করার পর আপনারা দেখবেন যে এখানে এক্সটেনশনটা দেখাবে। আচ্ছা, একবার তো করলাম সাইন ইন। আচ্ছা, একটু সাইন ইন করে নিই। আচ্ছা ঠিক আছে, তারপর পেজটা একটু লোড দিই। আপনারা সেলস কিউএল এই এক্সটেনশনটা অ্যাড করবেন। অ্যাড করার পর ওইখানে আপনাদের হচ্ছে লিঙ্কডইন অ্যাকাউন্ট দিয়ে আপনারা ওখানে সাইন ইন করবেন, বা ওখানে আপনারা লগ ইন করবেন। করার পর যাদের আপনি মেইল খুঁজতেছেন, বা যেই পেজটার বা যে কোম্পানিটার আপনারা মেইল খুঁজতেছেন, সেই কোম্পানির এই মানে লিঙ্কডইন পেজে আসবেন। আসার পর সেলস কিউএল এটাকে জাস্ট ক্লিক করে অন করবেন। দেখেন ওয়েবসাইট থেকে পেলাম না, তারপর হচ্ছে ওয়েবসাইটে খোঁজার পর পেলাম না, তারপর হচ্ছে লিঙ্কডইন প্রোফাইলে পেলাম না, তারপর কিন্তু এখানে কিন্তু এদের আরো অনেক প্রোফাইল আছে। তো ফেসবুকে গিয়ে দেখেন ওদের আমরা মেইলটা কিন্তু এখানে সহজে পেয়ে গেলাম। আচ্ছা, তো নর্মালি প্রথমেই লিঙ্কডইন থেকে কেন সার্চ করতে হবে, কারণ লিঙ্কডইনে যখন আপনি যাবেন, লিঙ্কডইনটা হচ্ছে প্রফেশনালদের ওয়েবসাইট, বা প্রফেশনালদের একটা মানে এখানে সবাই প্রফেশনাল। তো ওইখানে যে তথ্যটা আপনারা পাবেন সেটার অথেন্টিক হওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি। ব্যাস, তো এখানে যেহেতু ফেসবুক থেকে মেইলটা আমরা পেয়ে গেলাম, তো জাস্ট মেইলটা এখানে দিয়ে দিলেন, সমস্যা নেই। আচ্ছা, তো দেখেন এই কোম্পানিটার যে ফিল্ডগুলো আমাদেরকে নিতে বলছিল, যে কোম্পানির নেম, কোম্পানির ওয়েবসাইট, কোম্পানির অ্যাড্রেস, কোম্পানির ইমেইল এবং কোম্পানির ফোন নাম্বার, এইগুলো কিন্তু আমরা কালেক্ট করলাম। আচ্ছা, তো আমাদের একটু সময়, কিছুটা সময় গেল যে এই যে সেলস কিউএল এই এক্সটেনশনটা অ্যাড করতে। তো আমরা যদি প্রথমে যদি ফেসবুকে চলে যেতাম, তাহলে কিন্তু আমরা এটা 2-3 মিনিটের মধ্যেই এই কোম্পানির ডেটাটা আমরা অতি সহজে খুঁজে বের করতে পারতাম। আচ্ছা ঠিক আছে, তো এটা আমাদের শেষ। এখন দেখি পরবর্তীতে যে কোম্পানিটা আছে, বা যে কোম্পানিটা আমরা হচ্ছে গুগল ম্যাপ থেকে খুঁজে পাইছি, তাদেরকে একটু দেখি যে ডগলাস, আচ্ছা এলিমেন্ট রিয়েল এস্টেট। আচ্ছা,
তো এদের রিভিউ আছে 5 স্টার, তারপর এদের ওয়েবসাইট আছে। তো এখানে দেখেন আজকে এদের এটা বন্ধ, আজকে কি বার, আজকে তো শনিবার। আচ্ছা ঠিক আছে, এদের বন্ধ, সমস্যা নাই। তো আমরা হচ্ছে এদের কি নিচ্ছি, এদের নেমটা নিচ্ছি। আচ্ছা তারপর হচ্ছে এদের ওয়েবসাইটটা নেই। এদের অ্যাড্রেসটা নিয়ে নেবেন। দেখেন গুগল ম্যাপে কিন্তু এটা মানে সিলেক্টও করতেছে না, জাস্ট এখানে কপি অপশন দেওয়াই আছে। আচ্ছা তারপর হচ্ছে দেখি এদের হচ্ছে ওয়েবসাইট থেকে বা দেখা যাচ্ছে যে গুগল ম্যাপে এদের ইমেলটা দেওয়া আছে কিনা। অনেক সময় দেখবেন যে গুগল ম্যাপে ওরা মেইল দিয়ে রাখছে। আচ্ছা, তো যেহেতু দেওয়া নাই, এদের হচ্ছে ওয়েবসাইটে যাই। দেখেন এদের ওয়েবসাইটে আসার পর এখানে কিন্তু বেশ কিছু ইনফরমেশন দেওয়া আছে। আচ্ছা দেখেন কোম্পানি অ্যাবাউট আস। আচ্ছা এখানে সার্চ করে দেখি যে এদের ইমেলটা দেওয়া আছে কিনা। আচ্ছা ইমেলটা এখানে দেওয়া নাই। তো এদের যে অন্যান্য যে প্রোফাইলগুলো আছে ফেসবুক, লিঙ্কডইন বা এই বিষয়গুলো, এগুলোতে একটু সার্চ করে দেখি যে এদের ফেসবুক থেকে আমরা এদের মেইলটাকে কালেক্ট করতে পারি কিনা। আচ্ছা লিঙ্কডইনে কিছু পেইড কিছু টুল ইউজ করা যায়, যে লিঙ্কডইন সেলস ন্যাভিগেটর, এই বিষয়গুলো কিন্তু লিঙ্কডইন থেকে ইউজ করলে আপনাদের জন্য ইমেলগুলো লিঙ্কডইন থেকে খুঁজে বের করা আরো অনেক সহজ হবে। তো যেহেতু ওটা প্রিমিয়াম বা দেখা যাচ্ছে পেইড, তো আমরা আসলে ওইটা সহজেই ইউজ করবো না, বা দেখা যাচ্ছে যে সবাই আসলে ওটা ইউজ করতে পারবে না। তো দেখেন এদের কিন্তু ফেসবুকে এদের ইমেলটা আমরা কিন্তু পেয়ে গেছি, বা এদের কন্ট্যাক্ট যে মেইলটা বা কোম্পানির যে মেইলটা আছে সেটা কিন্তু আমরা পেয়ে গেছি। আচ্ছা আচ্ছা, তারপর দেখেন এদের ফোন নাম্বারটাও এখানে আছে। আচ্ছা ফোন নাম্বারটা নেওয়ার পর জাস্ট এখানে দিয়ে দিলেন। তো দেখেন এরকম করে আমরা দুইটা কোম্পানির, আচ্ছা আচ্ছা দুইটা কোম্পানির এখানে অ্যাড্রেস কিন্তু আমরা দিয়ে দিলাম, এবং তাদের কন্ট্যাক্ট ইনফরমেশন কিন্তু এইভাবে দিয়ে দিলাম। তো এইভাবে যদি আমরা 50টা বা 100টা কোম্পানির যখন লিড কালেক্ট করব, তো এই লিড কালেক্ট গুলো করার পর দেখা যাচ্ছে আমরা ক্লায়েন্টকে সুন্দরভাবে ডেলিভারি করব। তো এখানে যে কিছু বিষয় আছে যে আপনারা যে হেডিংটা যেটা আছে বা দেখা যাচ্ছে যে আপনারা যে টাইটেলগুলো দিচ্ছেন, এগুলো কিন্তু যে ফিল্ডের যে টাইটেল দিচ্ছেন এগুলো কিন্তু অবশ্যই সুন্দরভাবে সাজাবেন, বোল্ড করে দিবেন, যাতে ক্লায়েন্ট দেখে সহজেই বুঝতে পারে যে হ্যাঁ এই ইনফরমেশনগুলো অনেক সুন্দরভাবে দেওয়া আছে বা দেখাচ্ছে, অতি সহজেই আমি ব্যবহার করতে পারছি। তো এতে কি হবে যে আপনার কাজ যখন ভালো হবে বা দেখাচ্ছে যে কাজগুলো যখন ইমপ্রুভ হবে, তখন ক্লায়েন্ট বারবার আপনার কাছে ফিরে আসবে এবং আপনার কাছ থেকে কাজ করায় নেবে। তো এই বিষয়গুলো খেয়াল রাখবেন। আর এইভাবে আসলে লিড কালেক্ট করা মানে এটা একটা পদ্ধতি, মানে গুগল ম্যাপ থেকে আপনারা মোটামুটি এখান থেকে প্রচুর লিড কালেক্ট করতে পারেন। আচ্ছা, তো আপনাদেরকে সম্ভবত ইমেল এক্সট্রাক্টর এই টুলটা আমি পরিচিত করে দিয়েছিলাম আপনাদের সাথে, তাই না? জি স্যার। তো আপনারা জি স্যার। ইমেল এক্সট্রাক্টরটা আপনারা ইউজ করতে পারেন। তারপর হচ্ছে সেলস কিওএলটা ইউজ করতে পারেন। আচ্ছা সেলস কিওএল এর একটা বিষয় দেখায় আপনাদেরকে, যে এটা যেহেতু কোম্পানির প্রোফাইল বা দেখা যাচ্ছে একটা কোম্পানির, বলা গেলে যে একটা কোম্পানির লিঙ্কডইন প্রোফাইল, এখানে কতগুলো এমপ্লয়ি আছে দেখছেন, প্রচুর এমপ্লয়ি আছে। আচ্ছা, তো আমরা একটা প্রোফাইলে যাই, যে আমরা যখন কোনো প্রোফাইলে কোনো কোম্পানির সিইও বা দেখা যাচ্ছে যে কোনো কোম্পানির কন্ট্যাক্ট পার্সনকে যখন খুঁজবো বা তার মেইলগুলো যখন খুঁজবো, তো তখন এই সেলস কিওএলটা আমাদের কাজে আসবে। তো দেখেন এখানে যে এমপ্লয়িগুলো আছে বা দেখা যাচ্ছে এই কোম্পানির কোনো এমপ্লয়িকে যদি এখানে আচ্ছা লিংক করা থাকে, তো তাদেরকে আমরা একটু খুঁজে বের করি।
আচ্ছা দেখি এদের প্রোফাইলগুলো একটু দেখি। আচ্ছা, তো আপনারা যখন কোনো কন্টাক্ট পারসনকে খুঁজবেন বা দেখা যাচ্ছে যে যে পারসনকে খুঁজে তার মেইলটা আপনারা খুঁজতে যাচ্ছেন, তো দেখা যাচ্ছে কোনো কোম্পানির সিইও তাদের মেইল আপনারা খুঁজতে যাচ্ছেন, অর্থাৎ কোনো পার্সনের যদি নাম আপনার জানা থাকে বা দেখা যাচ্ছে যে কোনো পার্সনকে আপনাকে অলরেডি বলেই দেওয়া আছে যে এই নাম এই কোম্পানি বা এই জায়গা থেকে আপনাকে খুঁজতে হবে, তো এরকম যদি কোনো পার্সনকে ইন্ডিকেট করে দেয় বা দেখা যাচ্ছে যে তার অ্যাড্রেস আপনাকে দিয়ে দেয়, শুধু কন্ট্যাক্ট ইনফরমেশন বা দেখা যাচ্ছে যে কন্ট্যাক্ট মেইলটা তার কাছ থেকে খুঁজতে বলে, তো সেক্ষেত্রে দেখেন যে এনার মেইলটা যদি আমরা খুঁজতে যাই যে আনিসুল ইসলাম চৌধুরী, এনার মেইল আমরা খুঁজে বের করব। তো দেখেন এনার প্রোফাইলে আসার পর ফাউন্ডার অ্যান্ড সিইও অ্যাট অ্যাসিস্ট্যান্ট গ্লোবাল অ্যান্ড গোল ইন্টারন্যাশনাল। তো এখানে আসার পর যে সেলস কিউএল এটাতে দেখি যে প্রোফাইলটা পাই কিনা। দেখেন এখানে কিন্তু প্রোফাইলটা চলে আসছে যে আনিসুল ইসলাম চৌধুরী, ফাউন্ডার অ্যান্ড সিইও অ্যাট অ্যাসিস্ট্যান্ট গ্লোবাল অ্যান্ড গোল ইন্টারন্যাশনাল। এখানে আসার পর জাস্ট এই প্লাস সাইনটাতে ক্লিক করে দিবেন। দেখেন দেখেন এখানে কিন্তু ওনার মেইলটা কিন্তু চলে আসছে, দেখছেন anisul.choudhury@gold.com। তো এখান থেকে এইভাবে পার্সন যারা আছে, অর্থাৎ আপনাকে যদি বলে যে কোনো কোম্পানির কন্ট্যাক্ট পার্সন যারা আছে তাদের যদি মেইল আপনাকে খুঁজে বের করতে বলে, সেক্ষেত্রে সেলস কিউএল যে এই যে এক্সটেনশনটা আছে এটা আপনাদের জন্য বেশি ইফেক্টিভ হবে। তো আপনারা একটু নোট করে নিতে পারেন বা আপনারা লিখে নিতে পারেন যে কোনো কন্ট্যাক্ট পার্সন তার যদি হচ্ছে আমরা মেইল খুঁজে বের করতে চাই, তো সেক্ষেত্রে আমরা সেলস কিউএলটা ইউজ করব। ভাইয়া মাল্টিপল মেইল কালেক্ট করা যায় না? ধরেন যে এখানে আপনার লিস্টে যতগুলো আছে যারা যারা নাম আসছে, আমি সবার লিস্টের একটা, সবারই হচ্ছে মেইলের একটা লিস্ট চাচ্ছি। সবারই মেইলের লিস্ট চাবেন, ঠিক আছে, কিন্তু এই যে সেলস কিউএল যেটা আছে এটা কিন্তু ফ্রি না, এটা হচ্ছে প্রিমিয়াম, অর্থাৎ আপনি 100টা লিড এক মাসে কালেক্ট করতে পারবেন। তো আপনি আপনার মনের খুশি ইচ্ছা মতো দেখা যাচ্ছে এখান থেকে লিড একদিনেই বা 1 ঘন্টাতেই 100টা কালেক্ট করলেন, তারপর দেখা যাচ্ছে সেলস কিউএল আপনাকে ওখানে প্রিমিয়াম কিনতে বলবে, বুঝছেন? তো আপাতত যেহেতু আপনারা শেখার পারপাস এটা ইউজ করতেছেন বা কোথাও হয়তো দেখাতে পাচ্ছেন না বা আটকে গেছেন, তখন এই সেলস কিউএলটা ফ্রিতে একটু ইউজ করে নিন। কারণ আর যদি আপনি মনে করেন যে না আপনি প্রিমিয়াম ইউজ করবেন, তো সেটা আপনার ব্যক্তিগত বিষয়, আপনি টাকা দিয়ে কিনে প্রিমিয়াম ইউজ করেন না সারাদিনে হাজার হাজার মেইল কালেক্ট করেন, সেটা ব্যাপার না। না না, আমার কোশ্চেনটা হচ্ছে যে ধরেন যে এখানে হচ্ছে 4-5 জনের লিস্ট দেখাচ্ছে, তো 5 জন হচ্ছে আমাকে আলাদা আলাদা কপি করে নিতে হচ্ছে, মানে এখানে কি মানে সেলস এর এখানে কি কোনো অপশন আছে যে হচ্ছে লিস্ট, মানে আমরা যেরকম এক্সেল এর মধ্যে ইয়াতে শীটের মধ্যে করতেছি ওরকম হচ্ছে লিস্ট চলে আসবে না আমার লিস্ট? না, ওই রকম অপশন এই যে সেলস কিউএল এই ফ্রি ভার্সনে নাই এটাতে। আচ্ছা আচ্ছা, ওটাই জানতে চাচ্ছি। ঠিক আছে। আচ্ছা, একটা বিষয় সেটা হচ্ছে যখন আপনারা লিড কালেক্ট করবেন বা কোনো কোম্পানির যখন কন্ট্যাক্ট ইনফরমেশন খুঁজবেন, তখন যে কাজটা করবেন যে ইমেল এক্সট্রাক্টর যেটা আছে এটা সবসময় আপনাদের গুগল ক্রোমে আপনারা এটা অ্যাড করে রাখবেন। কারণ ইমেল এক্সট্রাক্টরটাতে দেখবেন যে কোনো একটা ওয়েবসাইটে যাওয়ার পরেই যখন আপনারা মেইলটা যখন সে খুঁজে পাবে সে কিন্তু আপনাদেরকে শো করবে। তো ইমেল এক্সট্রাক্টরটা এটা অনেক একটা ভালো একটা টুল যেটা আমরা মোটামুটি ফ্রিতে ইউজ করতে পারি। আর যখন আপনাদেরকে দেখাচ্ছিলাম যে বাল্ক ইমেল কিভাবে কালেক্ট করবেন, তো বাল্ক ইমেল কালেক্ট করার ক্ষেত্রে তো ওই যে আপনার ইমেল এক্সট্রাক্টর যে ওয়েবসাইটটা ছিল ওইখানে আপনারা ওটা ইউজ করতেন। আচ্ছা, তো এই টুলটা গেল। তো আপনারা কি কেউ হান্টার আইওর নাম শুনছেন বা hunter.io.com বা এরকম কি হান্টার আইও ওয়েবসাইটের নাম শুনছেন? আচ্ছা না স্যার। আচ্ছা, তো আচ্ছা ঠিক আছে, এই বিষয়টাকে শেষ করি। তো আপনারা যে গুগল ম্যাপ থেকে যে বিভিন্ন কোম্পানির ওয়েবসাইট বা দেখা যাচ্ছে বিভিন্ন রিয়েল এস্টেট কোম্পানির যে কন্ট্যাক্ট ইনফরমেশন এগুলো যে খুঁজে বের করে আপনাদেরকে দুই একটা দেখালাম, বা কোথায় গেলে তাদের মেইলটা খুঁজে পাওয়া যাবে, কন্ট্যাক্ট ইনফরমেশনটা অতি সহজে খুঁজে পাওয়া যাবে, এটা তো আপনাদেরকে দেখালাম। তো আপনারা কি এই কাজটা এখন করতে পারবেন না? জি স্যার, পারবো। আচ্ছা, তো আপনাদেরকে কিন্তু আমি কাজ দিব যে হ্যাঁ আপনাদেরকে এইরকম কাজ আমাকে খুঁজে বের করে দিতে হবে, যে পার্টিকুলার একটা ফিল্ড দিব, পার্টিকুলার জব দিব, পার্টিকুলার ওয়েবসাইট বা এরকমও কিছু দিতে পারি যে এই ওয়েবসাইট থেকে আমাকে লিড কালেক্ট করে দিতে হবে। আচ্ছা, আপনাদেরকে তো ইয়েলো পেজেস, তারপর হচ্ছে peopleb.org, তারপর হচ্ছে yelp.com, তারপর হচ্ছে তার আরেকটা কি el.com, এই বিষয়গুলো সম্পর্কে তো আপনাদেরকে আইডিয়া দিয়েছি, তাই না? জি স্যার। হ্যাঁ, জি স্যার, দিছেন।
আচ্ছা, তো ইয়েলো পেজেস থেকেও কিন্তু আপনারা লিড কালেক্ট করতে পারেন। তো এই যে গুগল ম্যাপ দেখেন, এখানে গুগল ম্যাপে কিন্তু এখানে আপনাদেরকে প্রচুর রিয়েল এস্টেট এজেন্সি বা দেখা যাচ্ছে যে এই যে নিউ ইয়র্ক সিটির আশেপাশে নিয়ার বাই যে রিয়েল এস্টেট এজেন্সি যারা আছে তাদেরকে কিন্তু এখান থেকে শো করতেছে, তাই না? তো আপনারা এখান থেকে মোটামুটি 50-60টা লিড আপনারা এখানে কালেক্ট করতে পারেন। তো আপনাদেরকে নর্মালি বায়ার যখন বলে যে হচ্ছে আমাদেরকে লিড কালেক্ট করে দিতে হবে, তখন দেখা যাচ্ছে উনি মোটামুটি বড় একটা এরিয়া আপনাদেরকে সিলেক্ট করে দেয়। তো এই যে আমি শুধু নিউ ইয়র্ক থেকেই দেখা যাচ্ছে যে এখানে 50-60টা বা 70টা লিড কালেক্ট করলাম। তো দেখা যাচ্ছে ক্লায়েন্ট আপনাকে বলতে পারে যে নিউ ইয়র্ক, তারপর ক্যালিফোর্নিয়া বা নিউ জার্সি, এই এরিয়াগুলো থেকে আমাকে হচ্ছে লিড কালেক্ট করে দিতে হবে। তো আপনারা যখন লিডের এরিয়াটা যখন বেড়ে যাবে তখন কিন্তু আপনি ওখান থেকে অনেক বেশি পরিমাণ লিড কালেক্ট করতে পারবেন, তাই না? আচ্ছা, জি স্যার। তো আপনাদেরকে কাজ দিব, আপনারা এইভাবে এই কাজগুলো করবেন। তো আপনাদেরকে বাড়ির কাজ বা ক্লাস ওয়ার্ক হিসেবে এটা আমি সাবমিট করে দেবো। তো ওখান থেকে অবশ্যই আপনারা এই কাজগুলো করবেন। আর এই বিষয়টা লিড জেনারেশনের যে বিষয়টা, এটা হচ্ছে আপনারা যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি ওয়েবসাইটের সাথে আপনারা পরিচিত হবেন, বা কিভাবে খুঁজলে কোথায় গেলে খুব মানে কম সময়ে আমরা লিডটাকে খুঁজে পেতে পারি। আচ্ছা, লিড জেনারেশনে কাজ করবেন বা লিড জেনারেশনের কাজগুলোর কিন্তু প্রচুর ডিমান্ড আছে। তো আপনারা যখন লিড জেনারেশন নিয়ে কাজ করবেন তো দেখবেন যে লিড জেনারেশনের কিছু ভাগ আছে। কেউ রিয়েল এস্টেট লিড জেনারেশন করে, কেউ দেখা যাচ্ছে যে মার্কেট প্লেসগুলোর জন্য লিড জেনারেশন করে, কেউ B2B লিড জেনারেশন করে, কেউ B2C লিড জেনারেশন করে। তো দেখা যাচ্ছে এই বিষয়গুলোর অনেক ক্যাটাগরি আছে। তো যারা লিড জেনারেশন এক্সপার্ট বা দেখা যাচ্ছে লিড জেনারেশন নিয়েই শুধু কাজ করে, তাদের প্রোফাইলে গিয়েও আপনি দেখবেন যে 4টা 5টা 6টা 7টা পর্যন্ত গিগ তাদের আছে। তো কোথাও সে রিয়েল এস্টেট লিড কালেক্ট করে দিচ্ছে, কোথাও সে বলতেছে আই উইল কালেক্ট B2B লিড ফর ইউ, কেউ হয়তো বলতেছে আই উইল কালেক্ট কোল্ড লিডস ফর ইউ, তারপর কেউ বলতেছে আই উইল কালেক্ট B2C লিড ফর ইউ। এরকম মানে বিভিন্ন ক্যাটাগরি আছে আপনার এই লিড জেনারেশনের উপরেই। তো আপনি ডেটা এন্ট্রি ক্যাটাগরিতে যেরকম 5টা 6টা 7টা পর্যন্ত গিগ ক্রিয়েট করতে পারেন বিভিন্ন কাজের জন্য বা বিভিন্ন সাব ক্যাটাগরির জন্য, তো লিড জেনারেশনের কাজ যখন করতে যাবেন তো আপনি লিড জেনারেশনের বিভিন্ন পার্ট আছে সেগুলোতে আপনারা কাজ করে দেখা যাচ্ছে ওখান থেকে আর্নিং আনতে পারবেন। বুঝতে পারছেন? স্যার এটা কি একই অ্যাকাউন্টে করতে পারবো আমরা? লিস্ট কি স্যার? স্যার আচ্ছা, একই অ্যাকাউন্টে করতে পারবেন, সমস্যা নেই। জি স্যার, এটা স্যার যে আমরা একই অ্যাকাউন্টে ডাটা এন্ট্রি করতেছি, আবার ওইটাতে কি ওই আপনার লিড জেনারেশনেরও গিগ পাবলিশ করতে পারবো? হ্যাঁ, করতে পারেন, সমস্যা নেই। জি স্যার, এটাই। আচ্ছা, বিজয়ের কি জানি প্রশ্ন ছিল? বিজয়, স্যার কোল্ড লিডস কি স্যার? কোল্ড লিডস বলতে আসলে যারা আসলে একদম কনজিউমার পর্যায়ের যারা হচ্ছে লিড বলতে বোঝাচ্ছে সেগুলোকে মোটামুটি কোল্ড লিড বলে। অর্থাৎ আপনি কোল্ড লিড যেগুলো হয় যে আপনার কাস্টমার রেসপন্স করতেও পারে, রেসপন্স নাও করতে পারে। অর্থাৎ আপনি যে বাল্ক ইমেলের যে সিস্টেমটা আছে এইটার সাথে অনেকটা সামঞ্জস্যপূর্ণ আর কি। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এই যে B2B যে লিড জেনারেশন বা বিজনেস টু বিজনেস যে লিড জেনারেশন, এটা যখন আমরা করি, যে আমরা যে প্রথমে যে ওয়েবসাইটটাতে গেলাম, একটা বন্ড হচ্ছে এজেন্সি বা কি জানি একটা এজেন্সির নাম ছিল, একটু দেখি। আচ্ছা, বন্ড নিউ ইয়র্ক রিয়েল এস্টেট এরকম নাম ছিল। তো এরা কিন্তু একটা ব্যবসা প্রতিষ্ঠান এবং এরা সবসময় চায় যে কাস্টমাররা এদের সাথে কন্ট্যাক্ট করুক বা কাস্টমারের কাজগুলো এরা করে দিতে চায়। তো আপনি যদি এদেরকে একটা ন্যূনতম একটা হাই লিখেও যদি এদেরকে একটা মেইল করেন, দেখবেন ওরা আপনার মেইলের সুন্দরভাবে রেসপন্স করবে। অর্থাৎ আপনি এই যে মেইলগুলোকে মানে এই যে কোম্পানিগুলোর মেইল যে খুঁজে বের করতেছেন এগুলোকে অনেক সময় হট লিড বলে বা দেখা যাচ্ছে যে কারেন্ট লিড এরকম অনেক সময় বলে। তো দেখা যাচ্ছে এরা আপনার মেইলে রেসপন্স করবেই, অ্যাটলিস্ট আপনি যদি একটা গ্রেটিংসও পাঠান সেটা রেসপন্স এরা করবে, কারণ এরা হচ্ছে ব্যবসা করার জন্যই ওখানে বসে আছে। কিন্তু আমি হয়তো আপনাকে একটা আপনার মেইলে একটা মেইল পাঠালাম যে রিয়েল এস্টেট কোম্পানির পক্ষ থেকে আপনি হচ্ছে এই ফ্ল্যাটটা কিনেন বা এই জমিটা আপনি কিনেন। তো আপনার যদি এখন জমি কেনার ইচ্ছা না থাকে বা ফ্ল্যাট কেনার ইচ্ছা না থাকে, আপনি ওখানে কোনো রেসপন্সই করবেন না, কারণ আপনি হচ্ছে একজন কনজিউমার পর্যায়ের হচ্ছে আপনি লিড। আপনার প্রয়োজন না থাকলে আপনি ওখানে কখনোই রেসপন্স করবেন না। তো এই যে এটা হচ্ছে মূলত যে রেসপন্স পাইলাম না, এটাই মূলত অনেক সময় বলা হয় যে কোল্ড লিড। বুঝতে পারছেন? আচ্ছা, তো
আমরা তো এখন এখানে দেখলাম যে কোম্পানি বা দেখাচ্ছে যে আমাদের ক্লায়েন্ট আমাদেরকে বলে দিচ্ছে যে আপনি এই ফিল্ড থেকে বা এই পার্টিকুলার এরিয়া থেকে আমাকে এই লিডগুলো বা এই কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো কালেক্ট করে দেন। তো দেখা যাচ্ছে আপনি আপনার পছন্দ মতো যে কোনো কোম্পানির নাম ওই পার্টিকুলার ফিল্ড থেকে খুঁজে বের করে তাকে দিচ্ছেন। কিন্তু অনেক সময় ক্লায়েন্ট কি করে যে আপনাকে হয়তো এরকম একটা স্প্রেডশিট দিয়ে দিল বা দেখা যাচ্ছে একটা এক্সেল ফাইল দিয়ে দিল, দিয়ে বলতেছে যে এখানে কোম্পানির নাম দেওয়া আছে, কোম্পানির ওয়েবসাইট দেওয়া আছে, তাদের অ্যাড্রেস দেওয়া আছে, আপনি আমাকে এই ইমেল এবং ফোন নাম্বার এই এই দুটো ফিল্ড কালেক্ট করে আমাকে দিবেন। আচ্ছা, সেই ক্ষেত্রে কি করতে হবে, অবশ্যই আপনাকে এই কোম্পানির কন্ট্যাক্ট পারসন বা এই কোম্পানির ওয়েবসাইট খুঁজে বের করতে হবে। তো যখন আপনাদেরকে কোম্পানির ওয়েবসাইট বা দেখা যাচ্ছে যে কোম্পানির অ্যাড্রেসটা দেওয়া থাকবে, তখন আপনারা যে ওয়েবসাইটটা বা যেই টুলটা বেশিরভাগ ইউজ করতে পারেন সেটার নাম হচ্ছে hunter.io। তো চলেন আমরা একটু hunter.io তে একটু দেখি যে এই hunter.io তে কিভাবে আমরা কাজ করতে পারি বা এখানে কিভাবে কি সার্চ করা যায়। hunter. আচ্ছা, এই ওয়েবসাইটটাতে যাওয়ার পর বা এই ওয়েবসাইটটাতে সার্চ করার যে পদ্ধতি সেটা হচ্ছে যে এই ওয়েবসাইটে আপনাকে কোম্পানির ডোমেইন দিয়ে খুঁজতে হবে। আচ্ছা, কোম্পানির ডোমেইন দিয়ে যদি আপনাকে এরকম আপনার ক্লায়েন্ট যদি আপনাকে এরকম ফাইল দিয়ে দেয় যে হ্যাঁ কোম্পানির ওয়েবসাইট বা কোম্পানির ডোমেইন এখানে দেওয়াই আছে, তো সেক্ষেত্রে অতি সহজে খোঁজার জন্য আপনারা এই hunter.io এই ওয়েবসাইটে এসে চেক করে দেখতে পারেন যে হ্যাঁ এই ওয়েবসাইট বা দেখাচ্ছে যে এই ডোমেইনটা এখানে আছে কিনা বা অ্যাভেলেবল কিনা। কপি করে নিয়ে এখানে আসবেন, আসার পর ওয়েবসাইটের ডোমেইনটা এখানে দিয়ে দিবেন। ওয়েবসাইটের ডোমেইনটা দেওয়ার পর দেখেন কি বলতেছে 531টা রেজাল্ট এখান থেকে খুঁজে পাইছে। তো আমরা এখানে একটু দেখি যে কি আসে। দেখেন এই যে hunter.io এদের কিন্তু প্রচুর ইমেল এখানে পাওয়া গেছে, কিন্তু এই ইমেলগুলো আমাদেরকে শো করতেছে না। শো করতেছে না এই কারণে, কারণ এখানে আপনাদেরকে লগ ইন বা সাইন আপ করতে হবে। আর এই ক্ষেত্রে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে যে আপনি যদি কোনো বিজনেস পারসন না হন বা দেখা যাচ্ছে আপনার যদি কোনো বিজনেস ওয়েবসাইট যদি না থাকে, তাহলে আপনি এই ওয়েবসাইটটাতে লগ ইন করতে পারবেন না বা সাইন ইন করতে পারবেন না। তো এখানে অবশ্যই কিছু ব্যতিক্রম পদ্ধতি আছে বা দেখাচ্ছে যে কিছু ট্রিক্স আছে যেগুলো ইউজ করে আপনি এই ওয়েবসাইটগুলোতে অ্যাক্সেস করতে পারেন বা দেখা যায় এখানে আপনি রেজিস্ট্রেশন করে দেখাচ্ছে এদের কাছ থেকে ইনফরমেশন আপনি নিতে পারেন, অর্থাৎ আপনার বিজনেস ইমেল ছাড়া আপনি এটাকে নিতে পারেন। তো দেখেন বিজনেস ইমেলগুলো কীরকম হয়, যে এইখানে এই যে ইমেলগুলো আছে এগুলো মোটামুটি বিজনেস ইমেল বা ওদের বিজনেস ডোমেইন বা ওদের ওয়েবসাইটের ডোমেইন দিয়ে এই ইমেলগুলো ক্রিয়েট করা। তো দেখা যাচ্ছে যে এই রকম ইমেল আপনার এখানে লাগবে, যেটা দিয়ে আপনি এখানে সাইন আপ বা রেজিস্ট্রেশন করতে পারবেন। তো আপনাদের তো এরকম ডোমেইন দিয়ে ক্রিয়েট করা আপনাদের কিন্তু মেইল কিন্তু নাই। তো আপনারা এটা কিভাবে করতে পারেন, সেটা হচ্ছে যে হক্স ভিপিএন নামের একটা ভিপিএন আছে, HOXX হক্স ভিপিএন। ভাইয়া ওই ইডুমেল দিয়ে কি হবে? কি দিয়ে? ইডুমেল। আচ্ছা, ওটা না, ওটা দিয়েও হবে না। ওটা এডুকেশন মেইল যেটা, ওটা আসলে অ্যাকচুয়ালি বিজনেস মেইল না, ওটা হচ্ছে অর্গানাইজেশন বা দেখা যাচ্ছে যে এডুকেশন খাতের জন্য ওইটা কিন্তু আলাদা একটা ক্যাটাগরির মেইল, ওটা অ্যাকচুয়ালি বিজনেস মেইল না। তো আপনাদেরকে সহজ যে পদ্ধতিটা শিখিয়ে দেয় সেটা হচ্ছে যে হক্স ভিপিএন যে ভিপিএনটা আছে, এই হক্স ভিপিএনটা ইনস্টল করে নেবেন। হক্স ভিপিএনটা ইনস্টল করার পর আপনারা ওখান থেকে কান্ট্রি সিলেক্ট করে দিবেন হচ্ছে জাপান। তো জাপান যখন আপনাদের রিজিয়ন সেট করে দিবেন এবং জাপানের আইপি যখন আপনাদের ব্রাউজারে শো করবে, তখন এখান থেকে আপনারা পার্সোনাল ইমেল দিয়ে লগ ইন করতে পারবেন বা পার্সোনাল ইমেল দিয়ে আপনারা সাইন আপ করতে পারবেন। তো আপনাদের কাছে যদি হক্স ভিপিএন এর পরিবর্তে যদি অন্য কোনো ভিপিএন থাকে, যেই ভিপিএন দিয়ে আপনি আপনাদের লোকেশনটা জাপান করে দিতে পারেন বা আপনারা জাপানিজ যে আইপি গুলো আছে এগুলো যদি ইউজ করে আপনি এখান থেকে এই ওয়েবসাইটে ব্রাউজ করেন, তো সেক্ষেত্রে আপনি আপনার পার্সোনাল মেইল দিয়েই, যেমন আমাদের যেগুলো আছে arafatpub@gmail.com বা এরকম জিমেল বা ইয়াহু বা এরকম যে পার্সোনাল মেইলগুলো আছে এগুলো ইউজ করে আপনি এখানে সাইন আপ করতে পারবেন। বুঝতে পারছেন? তো এটা আপনারা করে নেবেন, আমি আশা করি যে এটা আপনারা তাহলে তো ভাই নট ভিপিএন দিয়ে কাজ হবে তাহলে।
না, আপনাকে সেটাই বললাম যে আপনি যদি আপনার কান্ট্রি কোড যদি বা কান্ট্রি যদি জাপান সিলেক্ট করে দিতে পারেন, সেটা আপনি যে কোনো ভিপিএন দিয়েই করতে পারেন, সেটা আপনার ব্যাপার। তবে কান্ট্রিতে থাকতে হবে জাপান। ঠিক আছে ভাই, ওটা না, ওটা আমার যে প্রিমিয়াম অ্যাকাউন্ট আছে তো। ও আচ্ছা, তাহলে তো কথাই নেই। তো আসলে আমরা নরমালি প্রিমিয়াম গুলো ইউজ না করার চেষ্টা করি, কারণ প্রিমিয়াম গুলোতে প্রচুর খরচ হয়ে যেতে পারে। আর দেখা যাচ্ছে যে আমরা যখন ডেটা এন্ট্রি, ডেটা মাইনিং, ডেটা স্ক্র্যাপিং বা দেখা যাচ্ছে লিড জেনারেশন, এই কাজগুলো যখন আমরা করব, তো দেখা যাচ্ছে অনেক কিছুই প্রিমিয়াম পাওয়া যাবে বা দেখা যাচ্ছে প্রিমিয়াম ইউজ করলে আমাদের কাজগুলো অনেক সহজ হয়ে যাবে। কিন্তু নরমালি আমাদের যে সার্ভিসের যে মানে প্রাইস বা আমাদের ফাইবারের যে সার্ভিস আমরা সেল করতেছি, এটার যে প্রাইস রেঞ্জ, এটা যদি আমরা মেনটেন করতে যাই, তো সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে ফ্রিতে কাজ করা বা দেখা যাচ্ছে ম্যানুয়ালি কাজ করা বা অর্গানিক ভাবে যে কাজগুলো করা, এই কাজগুলো আমাদেরকে করে আমাদের টার্গেটেড ডেটাগুলোকে খুঁজে বের করতে হবে। সব দিকেই খেয়াল রেখে কাজগুলো করতে হবে। আর আপনার কাছে যদি প্রিমিয়াম থাকে তাহলে তো সেটা অনেক বেটার, সেটা আপনি ইউজ করতেই পারেন। হয়তো অন্য কোনো কাজে ইউজ করতেছেন, এখানে একটু ইউজ করলেন। ওই যে ক্র্যাক করা তো ভাই, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। সমস্যা হবে না। জি জি, বুঝতে পারছি। ঠিক আছে, সমস্যা নাই, করেন, ওটাতে আরো বেটার পারফরমেন্স পাবেন। তো এখন আপনাদেরকে আরেকটা ওয়েবসাইট একটু দেখাই, সেই ওয়েবসাইটটার নামটা একটু খেয়াল করি দাঁড়ান। আচ্ছা হ্যাঁ, zillow.com। তো আপনারা গুগলে গিয়ে সিম্পলি সার্চ দেবেন যে জিলো লিখে সার্চ দেওয়ার পর দেখেন এখানে zillow.com এদের ওয়েবসাইটে চলে আসছে এবং কি বলতেছে, জিলো রিয়েল এস্টেট, অ্যাপার্টমেন্টস, তারপর মর্গেজ অ্যান্ড হোম ভ্যালুস। তো আপনারা সিম্পলি এদের ওয়েবসাইটে চলে যাবেন। ওয়েবসাইটে যাওয়ার পর এদের এখানে আপনি কান্ট্রি কোড, তারপর হচ্ছে জিপ কোড, সিটি, তারপর নেইবারহুড, যেগুলো যে বিষয়গুলো আছে এগুলো সিলেক্ট করতে পারেন। তো আমি এত স্পেসিফিক যাচ্ছি না। আপনারা এখান থেকে আপনাদেরকে যদি আপনাদের ক্লায়েন্ট জিপ কোড দিয়ে দেয় যে ক্যালিফোর্নিয়ার এই জিপগুলো থেকে বা দেখা যাচ্ছে যে নিউ ইয়র্কের এই জিপগুলো বা এই এরিয়াগুলো থেকে আপনাদেরকে লিড কালেক্ট করতে হবে। তো জিপ কোড বলতে আমরা যেরকম আমাদের দেশে আছে যে পোস্টাল কোড আছে না, বাইরের দেশগুলোতে নরমালি জিপ কোডগুলো ইউজ করা হয়। তো আপনাদেরকে যদি জিপ কোড দিয়ে দেয়, তো আপনারা সেক্ষেত্রে জিপ কোড ইউজ করতে পারেন। আচ্ছা, তো জিপ কোডগুলো ইউজ করে আপনারা এখান থেকে সার্চ করতে পারেন। তো zillow.com এটাতে আসার পর আপনারা আপনাদের নির্দিষ্ট যে লোকেশন আছে এই লোকেশনটাকে সার্চ দিবেন। তো দেখেন আপনারা নিউ ইয়র্ক খোঁজেন বা ক্যালিফোর্নিয়া খোঁজেন বা দেখা যাচ্ছে আশেপাশের যে এরিয়াগুলো আছে, এগুলো যখন আপনারা খুঁজবেন, তো সেক্ষেত্রে অবশ্যই সার্চ দিয়ে এগুলো দেখে নেবেন। তো এখানে দেখেন, এখানে ডিরেক্ট এই প্রপার্টিগুলো বা এই প্রপার্টির লিস্টগুলো এখানে দেওয়া আছে এবং কোন এরিয়া থেকে এই প্রপার্টিগুলো, কতগুলো প্রপার্টি এখানে দেখাচ্ছে সেটা আপনাদেরকে এখানে শো করতেছে। আর এই zillow.com যেটা আছে, এটা একদম শুধু আপনাকে রিয়েল এস্টেটের যে এজেন্সি বা রিয়েল এস্টেটের যে প্রপার্টিগুলো আছে বা যেগুলো আসলে বিক্রির জন্য রেডি আছে বা কেউ বিক্রির জন্য এখানে পোস্ট করছে, সেগুলোই এখানে শো করবে। তো আপনারা যখন স্পেসিফিক ভাবে যখন রিয়েল এস্টেটের লিডগুলো খুঁজবেন বা দেখাচ্ছে যে শুধু আপনারা রিয়েল এস্টেট এজেন্সির নাম্বার এগুলো যখন আপনারা চাচ্ছেন, তখন আপনারা zillow.comটা আপনারা এখান থেকে বেস্ট হিসেবে ইউজ করতে পারেন। কারণ দেখেন এখানে কতগুলো এজেন্ট এখানে লিস্টিং আছে, তারপর হচ্ছে কতগুলো প্রপার্টি আছে বা দেখাচ্ছে এজেন্টের বাইরেও কারা এখানে আছে, অর্থাৎ নর্মাল পিপল যারা আছে যে এজেন্ট না কিন্তু নিজের ব্যক্তিগত সম্পত্তি বিক্রি করতে যাচ্ছেন, তারাও এখানে তাদের এই অ্যাডগুলো বা পোস্টগুলো এখানে দিতে পারে। তো আমরা একটা প্রপার্টিতে যাই, দেখি কি অবস্থা। এখান থেকে কিভাবে আমরা কি কি ডেটা, কি কি লিড আমরা পেতে পারি। দেখেন প্রপার্টির ডিটেল দেওয়া আছে, প্রপার্টির অ্যাড্রেস দেওয়া আছে। তো এক্ষেত্রে যে বিষয়টা হয়, ক্লায়েন্ট হয়তো আপনাকে অনেক সময় বলে দিতে পারে যে হ্যাঁ, আমরা যে প্রপার্টির লিডটা খুঁজতেছি সেই প্রপার্টির সাইজটা অবশ্যই 2000 স্কোয়ার ফিটের উপরে হতে হবে, বা দেখা যাচ্ছে যে এটার প্রাইসটা হতে হবে দেখা যাচ্ছে যে 0.5 মিলিয়নের নিচে, এরকম আপনাদেরকে এস্টিমেট বলে দিতে পারে। তো আপনারা যখন zillow.com থেকে এই ডেটাগুলো কালেক্ট করবেন, তখন এটা আপনাদের সুবিধা হবে, কারণ আপনারা এখানে প্রাইসটা দেখতে পাচ্ছেন, কত স্কোয়ার ফিটের প্রপার্টি, এগুলো আপনি দেখতে পাচ্ছেন। আর আপনি যদি ক্লায়েন্ট যদি আপনার কাছ থেকে এই ইনফরমেশনগুলো না চায়, তো সেক্ষেত্রে কি হবে যে ক্লায়েন্টকে আপনি হচ্ছে এজেন্সির নাম্বারটা দিয়ে দিলেন,
ক্লায়েন্টকে আবার ফোন করতে হচ্ছে, ফোন করে বলতেছে যে আপনাদের হচ্ছে এই প্রপার্টিটা আমি নিতে যাচ্ছি, একটু ডিটেলস বলেন। তো দেখা যাচ্ছে সেই ক্ষেত্রে তারও আবার কিন্তু সময়ের ওখানে লস হচ্ছে। তো আপনি যদি একটু ক্যাটাগরাইজ যদি এটাকে আলাদা করে দেন যে এই প্রপার্টিটার এরিয়া এতটুকু বা এই প্রপার্টিটার প্রাইস এতটুকু, তো সেক্ষেত্রে ক্লায়েন্টের জন্য অনেক সুবিধা হবে। দেখেন টেক এ সেলফ ট্যুর, এটা যদি হয় আপনারা এই প্রপার্টিটাকে দেখতে পারেন। দেখেন এই প্রপার্টিটা যিনি লিস্ট করছে তার এখানে প্রোফাইল দেওয়া আছে। দেখেন এখান থেকে ডিরেক্ট আপনি কন্ট্যাক্ট করতে পারেন, অর্থাৎ আপনি যদি এই কন্ট্যাক্ট ইনফরমেশনটা আপনার ক্লায়েন্টকে দেন, সেক্ষেত্রে কিন্তু এই ক্লায়েন্ট কিন্তু এখান থেকে তার সাথে যোগাযোগ করতে পারে। তো zillow.com-এ যে সুবিধাটা, এখানে আপনি প্রপার্টির বিভিন্ন ক্যাটাগরি, প্রাইস, তারপর হচ্ছে প্রপার্টির সাইজটা, এটা আপনি মেজার করে বা দেখা যাচ্ছে যে ফিল্টার করে ক্লায়েন্টকে জানাতে পারেন যে হ্যাঁ এই যে এটা এই প্রাইস, এরকম দাম, এরকম। সবচাইতে সুবিধাজনক যেটা আমাদের জন্য গুগল ম্যাপ, এখান থেকে তো পাবেনই প্রচুর। তো এইভাবে আপনাদেরকে বিভিন্ন ক্রাইটেরিয়ার উপর ডিপেন্ড করে বা বিভিন্ন পদ্ধতি অ্যাপ্লাই করে আপনাদেরকে লিডগুলো বিভিন্ন সময় কালেক্ট করা লাগতে পারে। তো এই সম্পর্কে এখন যদি কারো কোনো প্রশ্ন থাকে বা কারো কোনো জানার থাকে একটু বলতে পারেন। কারণ লিড জেনারেশনের যে বিষয়টা, এটা যে সবসময় একই ধরনের পদ্ধতিতে কাজ করবে তা কিন্তু না। আবার দেখা যাচ্ছে যে আপনি হয়তো চিন্তা করতেছেন যে একটা কোম্পানির ওয়েবসাইটে বা দেখা যাচ্ছে একটা কোম্পানির লিড আপনি খুঁজে বের করবেনই, এটাও কিন্তু আপনি যদি এটা ধরে বসে থাকেন যে হ্যাঁ না আমি এটা বের করেই ছাড়বো, কিন্তু এটা কিন্তু আসলে খুবই টাফ হয়ে যাবে। তো আপনাকে চিন্তা করতে হবে যে হ্যাঁ আমি একটা লিড খোঁজার পিছনে এতটুকু সময় দেবো, যদি পাই তো ঠিক আছে আমি ফার্দার প্রসেসে যাবো, আর যদি না পাই এটাকে আমি ছেড়ে দেবো। কারণ অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার একটা দেখা যাচ্ছে ফেসবুক প্রোফাইল আছে, কিন্তু আপনি ফেসবুক প্রোফাইলটা ক্রিয়েট করেছেন আপনার ফোন নাম্বার দিয়ে, ওখানে আপনি কোনো মেইল অ্যাড্রেস অ্যাডই করেন নাই। তো সেটা কিন্তু আমি আসলে যতই খুঁজি বা দেখা যাচ্ছে আপনার আইডি যদি আমি হ্যাক করেও নেই, সেখান থেকেও কিন্তু আমি ওই মেইলটা কিন্তু বের করতে পারবো না, কারণ মেইলটা ওখানে দেওয়াই নেই। তো যে জিনিসটা নাই সেটা তো আমরা বের করতে পারবো না। কিন্তু নর্মালি যে বিষয়টা হয় যে বিভিন্ন কোম্পানি বা এই যে প্রফেশনাল যে কোম্পানিগুলো আছে, এরা কিন্তু কখনো মেইল ছাড়া কাজ করে না, বা দেখা যাচ্ছে এদের অবশ্যই মেইল থাকেই। কারণ আমাদের দেশে দেখা যাচ্ছে আমরা এই বিজনেসগুলো বা দেখা যাচ্ছে যে আমরা এইভাবে প্রপার্টি কেনা বেচা বা দেখা যাচ্ছে যে মার্কেটিং গুলো করি না, কিন্তু ওরা অবশ্যই মেইলগুলোতে বেশি রেসপন্স করে। এবং প্রায় দেখা যাচ্ছে যে ছোটখাটো একটা কোম্পানি হলেও বা দেখা যাচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান হলেও তাদের একটা মেইল, একটা ওয়েবসাইট বা দেখা যাচ্ছে তাদের কন্ট্যাক্ট পারসন, তাদের ফেসবুক প্রোফাইল, এগুলো কিন্তু তাদের আছে। তো যে বিষয়টা গতদিন সোহেল রানা আমাদেরকে বলতেছিলেন যে বাইরের দেশে যদি একটা বারবার শপ বা দেখা যাচ্ছে একটা সেলুনও হয়, সেখানে কিন্তু তাদের ওয়েবসাইট আছে, তাদের ফেসবুক প্রোফাইল আছে, বা এরকম তাদের বিভিন্ন ফ্যাসিলিটি কিন্তু বা ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন প্ল্যাটফর্মে তাদের কিন্তু এই সাইটগুলো বা তাদের প্রোফাইলগুলো আছে। তো আমাদের দেশেও এক সময় এই বিষয়গুলো আপডেট হবে ইনশাল্লাহ। তো তখন এইগুলোর চাহিদা আরো অনেক বেশি বেড়ে যাবে। তো যেহেতু তাদের এই ওয়েবসাইট বা তাদের ফেসবুক প্রোফাইল বা দেখা যাচ্ছে তাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটে বা প্রফেশনাল সাইটগুলোতে যেমন লিঙ্কডইন, এগুলোতে যে এরকম তাদের প্রোফাইলগুলো থাকে, তো অবশ্যই তাদের মেইল থাকেই। তো তার মানে আপনাদেরকে সব দিকেই খেয়াল রেখে আমাদের কাজ করতে হবে। এখন আপনি ধরে বসে থাকলেন যে আমি একটা কোম্পানির ওয়েবসাইট থেকে তাদের মেইল বের করবই করব, এরকম করলে হবে না। আপনাদেরকে ওয়াইজলি আপনাদের সময়ের মধ্যে যেটুকু কাজ করা সম্ভব সেইটুকু কাজ আপনাদেরকে করতে হবে। বুঝতে পারছেন বিষয়টা? hunter.io থেকে, তাই না? সোহেলরা শুনতে পাচ্ছেন? আচ্ছা, ওনার সম্ভবত বিজনেস মেইল আছে বা দেখা যাচ্ছে যে ওনার কোনো ডোমেইন কেনা আছে, এরকম মেইল থেকে উনি হচ্ছে জি জি ঠিক আছে। তো হ্যাঁ ঠিক আছে, আপনার যেহেতু এরকম অ্যাবিলিটি আছে বা দেখা যাচ্ছে আপনার ওইরকম ডোমেইন আছে বা দেখা যাচ্ছে যে কন্ট্যাক্ট মেইল আছে, বিজনেস মেইল আছে, তো ওগুলো থেকে আপনি এটা দেখতে পারেন। দেখেন ওই কোম্পানিতে যে কন্ট্যাক্ট পারসন গুলো আছে তাদের পজিশন সহ তাদের হচ্ছে মেইল অ্যাড্রেস কিন্তু এখানে দেওয়া আছে, অর্থাৎ সাপোর্টে যারা কাজ করতেছে এরকম যারা আছে তাদের মেইল দেওয়া আছে। তারপর হচ্ছে যে মেসেজ ম্যানেজার বা দেখা যাচ্ছে যে লিগ্যাল যিনি ওনার আছে বা দেখা যাচ্ছে এরকম বিভিন্ন কন্ট্যাক্ট পারসনের মেইল গুলো আপনারা এখান থেকে পেতে পারেন। হ্যাঁ ঠিক আছে।
বা আপনাদেরকে যদি ক্লাস ওয়ার্ক হিসেবে যদি 100টা করে রিয়েল এস্টেটের লিড খুঁজতে দিই, খুঁজতে পারবেন না? পারবো স্যার। স্যার আচ্ছা ইনশাআল্লাহ স্যার। ঠিক আছে। পারবো ভাইয়া। আচ্ছা বিজয় রয়ের কি অবস্থা একটু বলেন তো, আপনার সাথে দু একদিনের কথা হয় না। এই তো স্যার, মার্কেটিং নিয়ে খুব বাই ব্যস্ত। রিকোয়েস্ট পাঠাচ্ছি কিন্তু মানে কোনো নক পাচ্ছি না। আচ্ছা 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 ঠিক আছে, সমস্যা নাই, লেগে থাকেন, এক সময় হবেই, দেখা যাক। একটু সময় লাগতে পারে, একটু ধৈর্য ধরতে হবে এই আর কি। জি স্যার। আচ্ছা ঠিক আছে। স্যার সবুরে নেওয়া হয়, হ্যাঁ ইনশাল্লাহ দেখা যাক, একটু তো সময় দেখা যাবে যে বিজয়তে এখন একটা ক্লাস পাইছে যে একদম টপে চলে গেল একবার $500। এ কপাল হয় না রে ভাই। দাদা দাদা দোয়া করে দিলাম দাদা, অবশ্যই পাবে। মেজবাউল ইসলামের কি অবস্থা? মেজবাউল আচ্ছা আপনারা যাদের iolopages.com এ যাদের হচ্ছে অ্যাক্সেস নিতে সমস্যা হচ্ছিল, তো iolopages.com এ সেই প্রবলেমগুলোকে আপনাদের সর্ট আউট হয়েছে, বা পরবর্তীতে কি আপনারা আবার চেষ্টা করছিলেন যে ইওলো পেজ থেকে আপনারা কোনো লিড কালেক্ট করতে পারেন কিনা, বা কোনো ইনফরমেশন বা ওয়েব রিসার্চ করতে পারেন কিনা? না স্যার, পরে তো আর দেখিনি, আমার সমস্যা হয়েছে। আচ্ছা একটু স্যার ভিপিএনটা কানেক্ট করে দিতে হবে। আচ্ছা আচ্ছা স্যার আমি ভিপিএন ইউজ করছি কিন্তু তারপরও হয় না। আচ্ছা আপনাদেরকে একটা ফ্রিতে একটা ভালো একটা ভিপিএন সাজেস্ট করি, সেটার নাম হচ্ছে ব্রাউজেক, বা সম্ভবত দেখি যে নামটা কি। আচ্ছা এই যে ব্রাউজেক যে ভিপিএনটা আছে, এই ভিপিএনটা আপনারা ইউজ করতে পারেন ফ্রিতে, এবং এটা মোটামুটি ভালো স্পিড দেয়, ভালো সার্ভিস দেয়। তো এটা হচ্ছে ফ্রি, এটা আপনি যতদিন খুশি ফ্রিতে চালাতে পারেন। তো এই ব্রাউজেক যে ভিপিএনটা আছে এটা আপনারা ইউজ করতে পারেন। অনেক সময় দেখা যাচ্ছে যে yelp.com বা দেখা যাচ্ছে যে iolopages.com লোড নিতে হয়তো সমস্যা করে, সেক্ষেত্রে ভিপিএনটা ইউজ করলে আপনাদের আর সমস্যা হবে না। স্যার ওলা ভিপিএনটা ভালো কাজ করে। ওইটা তো হচ্ছে আপনার ফ্রি 3 ঘন্টা পর্যন্ত ফ্রি দেয়, তারপর তো আর ফ্রি দেয় না। স্যার 12 ঘন্টা 3 ঘন্টা 2 ঘন্টা ঠিক নেই, তখন কি হবে? হ্যাঁ ওইটাই। আচ্ছা ঠিক আছে, তো এই যে ব্রাউজার যেটার কথা বললাম, ব্রাউজারটা ফ্রি, এটা আপনারা যতক্ষণ খুশি যত ইচ্ছা ইউজ করতে পারেন, সমস্যা নেই। আচ্ছা তো আমরা একটু ইয়েলো পেজেস থেকে দেখি যে ওখান থেকে আমরা লিড কালেক্ট করতে পারি কিনা। আপনাদেরকে যে শুধু রিয়েল এস্টেট লিডের কথাই বলবে এরকম না, তবে রিয়েল এস্টেট লিডের মানে বায়ারের সংখ্যা অনেক বেশি, অর্থাৎ এখান থেকে প্রচুর মানে কাজ আসে, বা দেখা যাচ্ছে যে আপনারা যখন ফাইবারে যখন যাবেন তখন ওখানে দেখবেন যে রিয়েল এস্টেটের কি পরিমাণ চাহিদা। আচ্ছা একটু দেখি ফাইবারে কি অবস্থা, বা ফাইবারে একটা গিগে আসলে আমাদের কি চাচ্ছে, যে যেই ওই কাজগুলো শিখলে আমরা ফাইবারে B2B লিড জেনারেশন বা B2C লিড জেনারেশন করতে পারবো। তো আমরা যদি তাদের গিগগুলোতে দেখি যে তারা আসলে কি সার্ভিস দিচ্ছে, এবং আমরা যদি ওই সার্ভিসগুলো দিতে পারি, তাহলে আমরাও ফাইবারে এই সার্ভিসটা সেল করতে পারবো। দেখি ভাইয়া আমি তো ব্রাউজারটাই ইউজ করি কিন্তু আমার হচ্ছে ক্রোমে ইয়েলো পেজটা ওপেন হয় না। আচ্ছা ইন্টারনেট এক্সপ্লোরার ওপেন হচ্ছে। আচ্ছা আচ্ছা, তাহলে একটু কষ্ট করে ওটাতেই করবেন। আর যদি দেখা যায় ব্রাউজারটা যদি আপডেট না হয়, তো ব্রাউজারটা একটু আপডেট করে নিন। দেখেন আমরা সার্চ দিলাম B2B লিড জেনারেশন, অথবা আমরা লিখতেও পারি যে লিড জেনারেশন, এটাও আমরা সার্চ দিতে পারি। তো B2B লিড জেনারেশন যেটা, সেটা হচ্ছে যে বিজনেস টু বিজনেস লিড জেনারেশন। দেখেন এখানে কিন্তু প্রচুর কাজ আছে, এবং দেখেন $25 স্টার্টিং, $15 স্টার্টিং, $40 স্টার্টিং, $5 স্টার্টিং, বিভিন্ন রকমের কাজ এখানে আছে। তো আমরা একটু বেসিক যেগুলোর একটু কম সেগুলো দুই একটা দেখি, এবং যেটার বেসিক মোটামুটি ভালো সেগুলো একটু দেখি যে কি বলছে। আই উইল ডু B2B লিড জেনারেশন অ্যান্ড ওয়েব রিসার্চ। আচ্ছা দেখি, আচ্ছা দেখেন এই গিগটাতে ওনার মোটামুটি অনেক ভালো। ল্যাপটপের চার্জ থাকতেছে, জি ল্যাপটপের চার্জ লো হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা হ্যাঁ আচ্ছা, তো দেখেন
এই যে B2B লিড জেনারেশন এবং ওয়েব রিসার্চ যেটাই করুক আমাদের জন্য, এবার স্টার্টিংটা $5 থেকে এবং মোটামুটি ভালোই কাজ করেছে, কিছু রেটিং আছে, 4টা অর্ডার অলরেডি কিউইতে এখনো আছে। আচ্ছা, তো দেখি উনি কি সার্ভিস প্রোভাইড করতেছে। উনি বলতেছে যে উনি এই ফরম্যাটে ডেটাগুলো দিবে, ফার্স্ট নেম, লাস্ট নেম, জব টাইটেল। যদি আপনারা কখনো যখন এই যে পার্সনের যখন কন্ট্যাক্ট ইনফরমেশন খুঁজতে যাবেন তখন আপনারা এই ফরম্যাটে দিতে পারেন, যে ফার্স্ট নেম, লাস্ট নেম, তার জব টাইটেল, বিজনেস আর পার্সোনাল মেইল, কোম্পানি নেম, এই বিষয়গুলো আপনারা শেয়ার করতে পারেন। বা এই ডেটাগুলোর মধ্যে যদি আপনারা ডেটা চান তো এই প্রোফাইল থেকে বা এই গিগ থেকে সার্ভিস নিতে পারেন। আচ্ছা, তো এনি কি কি ইউজ করে বলতেছে, দেখেন আই হ্যাভ অ্যাক্সেস টু লিঙ্কডইন সেলস নেভিগেটর, আচ্ছা, ক্রাঞ্চবেস প্রো, আচ্ছা ঠিক আছে, জুম ইনফো প্রিমিয়াম, ঠিক আছে। তো এ বলতেছে যে আমি এই প্রিমিয়াম বা এই প্রিমিয়াম যে সফটওয়্যারগুলো আছে এগুলো আমি ইউজ করি বা আমার কাছে আছে। তো আপনি যখন দেখবেন যে একজন সেলারের কাছে এই প্রিমিয়াম টুলগুলো আছে, তারপরে আপনি বুঝবেন যে হ্যাঁ আসলে প্রিমিয়াম টুলগুলো যেহেতু তার কাছে আছে, সে আমাকে অনেক ভালো মানের লিড দিতে পারে বা অতি সহজে আমাকে কাজগুলো কমপ্লিট করে দিতে পারবে। এখন বিষয়টা হচ্ছে যে ওনার কাছে এই টুলগুলো আছে কিনা এটা আসলে যাচাই করার কোনো ওয়ে নাই। তো যাই হোক, যেহেতু ওনার প্রোফাইলে মোটামুটি ভালো কিছু রিভিউ আছে বা দেখা যাচ্ছে ওনার প্রোফাইলে অনেক ভালো রেটিং আছে, 5 স্টার রেটিং, তো সেক্ষেত্রে অনেকে এটাকে বিশ্বাস করবে বা হয়তো ধরেও নিবে যে হ্যাঁ ঠিক আছে উনি আমাদেরকে অনেক ভালো রকম লিড প্রোভাইড করবে। আচ্ছা, তারপরে যে বিষয়টা আছে দেখেন স্ট্যান্ড, এটাতে বেসিক যে প্যাকেজটা উনি বলতেছে বেসিক 30 লিডস, অর্থাৎ 30টা লিড কালেক্ট করে দিবে অনলি, উনি $5 চার্জ করবে। স্ট্যান্ডার্ডে 100 লিড $15 চার্জ করবে এবং প্রিমিয়ামে $75 500টা লিড উনি কালেক্ট করে দিবে। অর্থাৎ আমরা যেটা দেখলাম যে বেসিকে মাত্র 30টা লিড কালেক্ট করে দিয়ে $5 চার্জ করবে। আচ্ছা, এটা কিন্তু এই রকমের কাজ কিন্তু আপনারা অতি সহজেই কমপ্লিট করে দিতে পারবেন, কিন্তু যে বিষয়টা হচ্ছে এখন বেশি টাফ হয়ে গেছে আপনাদের জন্য যে ফাইবার থেকে কাজ নিয়ে আসা। অর্থাৎ আপনারা কিন্তু কাজ পারেন বা কাজ করতে জানেন, কিন্তু ফাইবার থেকে কিভাবে কাজ নিয়ে আসতে হয় বা ফাইবারে কিভাবে আমাদের সেলার এবং বায়ারের মধ্যে কমিউনিকেট করতে হয়, এই বিষয়টা সম্পর্কে আপনারা আস্তে আস্তে আরো ভালোভাবে জানবেন। কারণ আপনারা এখন ফাইবার নিয়ে মোটামুটি অনেকেই রিসার্চ করতেছেন বা ফাইবার নিয়ে দেখতেছেন বা ফাইবারে কি কাজগুলো কিভাবে হয়, বায়ার রিকোয়েস্ট কিভাবে সেট করতে হয়, এই বিষয়গুলো কিন্তু এখন আপনারা দেখতেছেন। তো এখন আপনাদের জন্য যে বিষয়টা মানে বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে সেটা হচ্ছে যে আপনারা শেখার দিকে মনোযোগ দেন, প্লাস আর একটু বেশি মনোযোগ দেন যে ফাইবার থেকে কিভাবে অর্ডার নিতে হয় বা ফাইবার থেকে কিভাবে কাজ দিয়ে আসতে হয়। তো এইভাবে চললেই দেখা যাচ্ছে আপনারা একসময় সফল হবেন। কারণ আপনাদের মোটামুটি যে বেসিক যে জিনিসগুলো শেখা বা আপনারা যদি চান যে আপনারা এখানে ডেটা এন্ট্রি রিলেটেড সার্ভিসগুলোই দিতে থাকবেন সবসময়, তো মোটামুটি আমি বলবো যে আপনাদের অনেক কিছুই শেখা হয়ে গেছে। ডেটা এন্ট্রি বা ডেটা মাইনিং বা দেখা যাচ্ছে ওয়েব রিসার্চ বা ওয়েব স্ক্র্যাপিং, এই বিষয়গুলো কিন্তু আপনাদের অনেক কিছুই শেখা হয়ে গেছে। তো এখন আপনাদেরকে আরো ভালোভাবে প্র্যাকটিস করতে হবে যে আপনারা ফাইবার থেকে কাজ কিভাবে নিয়ে আসবেন, এই বিষয়গুলো আপনাদেরকে আরো অনেক ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, তো আপনারা এই কাজগুলো কিন্তু করতে পারবেন, যে এই যে 30টা লিড কালেক্ট করা বা আজকে আপনাদেরকে যে পদ্ধতিগুলো দেখালাম, তো এই 30টা লিড কালেক্ট করতে আপনাদের খুব বেশি হলে হয়তো 1 ঘন্টা সময় মতো লাগতে পারে। আচ্ছা, তারপরের গিগটাতে দেখি উনি কি বলছে। আচ্ছা, এনার গিগটা দেখেন, ইনি অনেক পুরাতন একজন সেলার, ওনার প্রচুর সেল এবং এখানে দেখেন প্রচুর রিভিউ আছে, অলরেডি 11টা অর্ডার পেন্ডিং আছে। আচ্ছা ঠিক আছে, তো উনি কি সার্ভিস দিচ্ছে, উনি বলছে যে লিঙ্কডইন রিসার্চে ওনার ভালো এক্সপিরিয়েন্স আছে, ওয়েব রিসার্চ করতে পারেন, ডেটা এন্ট্রি করতে পারেন, B2B লিড কালেকশন এটা উনি করেন, কোম্পানি নেম, কন্ট্যাক্ট নেম, টাইটেল, ইমেল অ্যান্ড সো অন অ্যাজ রিকোয়ার্ড, অর্থাৎ প্রয়োজনীয়তা অনুযায়ী উনি বিভিন্ন ধরনের ডেটা প্রোভাইড করে থাকে। আচ্ছা, তারপর বলতেছে ইমেল রিসার্চ, কর্পোরেট অর পার্সোনাল, ঠিক আছে, এই কাজগুলো উনি প্রোভাইড করে থাকেন। দেখেন এখানে আবার কি লিখছে PDF টু এক্সেল। আচ্ছা, এর মধ্যে আবার উনি ডেটা এন্ট্রির কাজও ঢুকাই দিয়েছেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তারপর বলছে যে হোয়াই শুড ইউ ট্রাস্ট মি, ফাইবার হ্যান্ড পিকড, আচ্ছা টপ উনি হচ্ছে টপ রেটেড সেলার। আচ্ছা, তারপর বলছে 2000-এর বেশি কাজ করছে, তো ঠিক আছে, এগুলো আমাদের জন্য না, আমাদের এগুলো মোটামুটি অনেক দেরি আছে। তো দেখেন ওনার যে বেসিক প্যাকেজটা এটা শুরু হচ্ছে $40 থেকে, অর্থাৎ উনি 100টা লিড কালেক্ট করে দিবে, টার্গেটেড লিড 100টা,
উনি চার্জ করে $40। এটা কিন্তু হিউজ একটা অ্যামাউন্ট। $40 100টা লিডের জন্য এটা কিন্তু কম নয়, এটা কিন্তু হিউজ একটা অ্যামাউন্ট। তো নর্মালি যে বিষয়টা হয় যে 100টা লিডের জন্য অনেক সময় দেখবেন যে অনেকেই $5 100টা লিড কালেক্ট করে দিচ্ছে। তো আপনারা চাইলেও এই এই কাজগুলো যদি আপনারা ভালোভাবে শিখতে পারেন, বা দেখা যাচ্ছে যে এই যে প্রিমিয়াম যে টুলগুলো আছে, যখন আপনারা কাজ করতে করতে যখন এই সম্পর্কে আরো অভিজ্ঞতা হবে, বা এই প্রিমিয়াম টুলগুলো কিভাবে ফ্রিতে ইউজ করার কোনো ওয়ে আছে কিনা, এগুলো যখন আপনারা বুঝতে পারবেন বা বের করতে পারবেন খুঁজে খুঁজে, তখন আপনারা এই কাজগুলো আরো অনেক হাই রেটে এখান থেকে সেল করতে পারবেন। তো বেসিকটা $5 শুরু হলেও এটার ফিউচার কিন্তু অনেক ভালো। আর ফিউচারে যে বিজনেস স্ট্র্যাটেজিগুলো আসতেছে, এর মধ্যে এই লিড কালেক্ট করে মার্কেটিং করা, এটা অনেক মানে প্রধান একটা মার্কেটিং এর একটা স্ট্র্যাটেজি। তো আপনারা লিড জেনারেশন এই সেক্টরটা নিয়ে ভালোভাবে রিসার্চ করতে পারেন, এবং লিড জেনারেশন কিভাবে কাজ করলে ফিউচারে আরো অনেক ভালো কাজ পাওয়া যাবে, এই বিষয়গুলো নিয়ে আপনারা রিসার্চ করে একটু দেখতে পারেন যে হ্যাঁ এগুলো আমরা করতে পারবো কিনা, বা এগুলো করলে আমাদের ফিউচারে কি রকম আর্নিং আসতে পারে, এই বিষয়গুলো আপনারা একটু রিসার্চ করে দেখতে পারেন। তাহলে সবাইকে একটা পদ্ধতি আমি বলে দিয়েছিলাম যে আপনারা ফোনে ফাইবারের যে অ্যাপটা আছে এটাই ইনস্টল করে নেবেন, এটাই ইনস্টল করে নিয়ে ওখান থেকে লগ ইন থাকার চেষ্টা করবেন। জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, এইভাবে আগান। আর যখনই বায়ার রিকোয়েস্ট পাঠাবেন তার পরবর্তী 1 ঘন্টা বা 2 ঘন্টা সময় আপনারা অ্যাক্টিভ থাকবেন, কারণ বায়ার আপনাকে যে কোনো সময় নক করতে পারে, বা আপনার বায়ার রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করতে পারে সে। আচ্ছা জি ভাইয়া। ফাইবার অ্যাপস এবং আপনার ওই যে গুগল ক্রোমে লগ ইন করছি, সেক্ষেত্রে কি সমস্যা হবে আচ্ছা ফোনের গুগল ব্রাউজারে? আচ্ছা গুগল ক্রোমে যদি আপনি লগ ইন করেন ফোন থেকে, তো সেক্ষেত্রে আপনি ওখান থেকে মেসেজ আসলে নোটিফিকেশনটা পাবেন না, বুঝতে পারছেন? কিন্তু আপনি যদি অ্যাপে যদি মানে লগ ইন থাকেন, তো দেখা যাচ্ছে অ্যাপে লগ ইন থাকলে ওখান থেকে কিন্তু মেসেজ আসলে আপনাকে মেসেঞ্জারে যেরকম নোটিফিকেশন পান, বা একটা নোটিফিকেশন বেল আইকন বা সাউন্ড যেটা হয় আর কি, তো এরকম কিন্তু আপনি নোটিফিকেশন পাবেন। তো সেক্ষেত্রে ওটা আপনার জন্য বেশি ইফেক্টিভ। এখন আপনি দেখা যাচ্ছে ক্রোম ব্রাউজারে ইনস্টল মানে লগ ইন করে আসেন, কিন্তু ওখানে মেসেজ আসলেও আপনি বুঝতে পারবেন না, এটাই। তবে সমস্যা হবে না, আপনি একসাথে দুইটাই করতে পারেন, ওখানে সমস্যা হবে না। জি স্যার, আমি এর জন্য যে সমস্যা হয় কিনা। তার সমস্যা হবে না। ঠিক আছে স্যার, আপনাদের একটু বলি যে আপনারা যখন লিড জেনারেশন নিয়ে কাজ করবেন, বা লিড জেনারেশনের কাজ যেহেতু আপনাদেরকে আজকে একটু দেখালাম, বা দেখাচ্ছে একটু কিছু পদ্ধতি আপনাদেরকে বলে দিলাম, তো আপনারা একটু আজকে ফাইবারে রিসার্চ করবেন, বা দেখা যায় ফাইবারে একটু দেখবেন যে এই লিড জেনারেশনের কাজগুলো আসলে কেমন হয়, বা এগুলোর কি ডিমান্ড আছে, বা কোন গিগে কে কি সার্ভিস অফার করতেছে, আপনারা এই সার্ভিসগুলো দিতে পারবেন কিনা। তো আপনারা এই বিষয়গুলো একটু রিসার্চ করে দেখবেন যে আপনারা এই সার্ভিসগুলো যদি দিতে পারেন, তো আপনারা ডেটা এন্ট্রির পাশাপাশি এই লিড জেনারেশনের গিগ কিন্তু ক্রিয়েট করতে পারেন, এবং সেক্ষেত্রে এটা আপনাদের জন্য অনেক বড় একটা অপরচুনিটি হবে যে হ্যাঁ লিড জেনারেশন, এবং আপনারা স্পেসিফিক আরো অনেক ফিল্ড টার্গেট করতে পারেন। যেমন লিড জেনারেশনের অনেক ফিল্ড আছে, যেমন আপনি রিয়েল এস্টেট কোম্পানি বা এই কোম্পানির এজেন্সিগুলো, বা দেখা যাচ্ছে যে বিভিন্ন প্রোডাক্ট সেলিং ওয়েবসাইট, এই বিষয়গুলো থেকেও কিন্তু, বা এইদের জন্যও কিন্তু আপনি লিডগুলো কালেক্ট করতে পারেন। তো আপনারা যখন লিড জেনারেশন নিয়ে একটু সার্চ করেন, একটু রিসার্চ করে একটু দেখেন যে আপনাদের এখানে কোন পার্টিকুলার ফিল্ডটা বেশি ভালো লাগে, বা আপনারা এখানে কাজ কি রকম করতে পারেন, আপনারা একটু প্র্যাকটিস করেন, বা নিজে নিজে একটু এরকম ক্রাইটেরিয়া তৈরি করেন যে হ্যাঁ আমি এই ক্রাইটেরিয়া তৈরি করে এই পার্টিকুলার ফিল্ড থেকে বা এই এরিয়া থেকে আমি হচ্ছে এতগুলো লিড কালেক্ট করে বের করব। তো এইভাবে একটা কাজ সেট আপ করার পর আপনারা সবাই নিজেরা একটু কাজ করেন, বা দেখেন যে প্র্যাকটিস করে দেখেন যে পারতেছেন কিনা লিডগুলো কালেক্ট করতে। সেক্ষেত্রে যখন আপনারা লিডগুলো কালেক্ট করতে পারবেন, আপনাদের কিন্তু আগ্রহ বেড়ে যাবে কাজের, বা আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ আপনারা আসলে এই কাজটা পারবেন কিনা। যদি পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ, আপনারা ওই কাজগুলো প্র্যাকটিস করতে থাকেন, আরো বেশি বেশি ট্রাই করতে থাকেন, পাশাপাশি একটা গিগ ক্রিয়েট করে সেখান থেকে আপনাদের এই লিড জেনারেশনের একটা গিগ ক্রিয়েট করে সেটার মার্কেটিং করতে থাকেন, ইমপ্রেশন বাড়ান, সেখান থেকে কিছু বায়ার রিকোয়েস্ট সেন্ড করেন। তো দেখা যাচ্ছে একটা না হলে আরেকটাতে অবশ্যই হওয়ার সম্ভাবনাটা অনেক বেড়ে যাবে। তো আপনারা একটু এভাবে একটু অবশ্যই আজকে লিড জেনারেশন নিয়ে একটু রিসার্চ করবেন, এবং লিড জেনারেশনের কাজগুলো করতে পারেন কিনা, বা মেইল কালেক্ট করতে পারেন কিনা, এই বিষয়গুলো একটু সার্চ করে আজকে দেখবেন। আপনাদেরকে আমি কখনোই ফোর্স করব না, বা আমি আপনাদেরকে বলবো না যে এই কাজটা আপনাকে করতেই হবে, কারণ আপনারা সবাই জানেন, বা আপনাদেরকে আমি বেশ কয়েকটা বিষয়ই শিখাইছি। তো আপনারা যদি মনে করেন যে হ্যাঁ আমি এই ফিল্ডটাতে ভালো কিছু করতে পারবো, বা ডেটা এন্ট্রি না হোক, ওয়েব রিসার্চ না হোক, তারপর দেখা যাচ্ছে ইমেল মার্কেটিং, তারপর হচ্ছে ইমেল টেমপ্লেট ডিজাইন, তারপর আপনার হচ্ছে সিভি রেজিউমি ডিজাইন, বা পিডিএফ টু এক্সেল কনভার্ট, এই বিষয়গুলো
আপনারা কিন্তু নিজেরাই বুঝতে পারবেন যে আপনারা কোন কাজটাতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতেছেন বা কোন কাজটা করতে আপনার বেশি ভালো লাগতেছে। তো আপনারা ওই যে কাজটা বেশি ভালোভাবে করতে পারেন আপনারা সেইভাবে গিগটা ক্রিয়েট করেন। আমি কাউকে ফোর্স করছি না যে আপনাকে এটার গিগই ক্রিয়েট করতে হবে। তো আপনাদেরকে যেটাই ভালো লাগে সেটাই আপনারা গিগ ক্রিয়েট করেন এবং অতি দ্রুত সময়ে কিভাবে গিগটার মার্কেটিং করা যায় বা দেখা যাচ্ছে যে কিভাবে মার্কেটিং করলে গিগের ইমপ্রেশনটা দ্রুত বাড়বে, কিভাবে বায়ার রিকোয়েস্ট পাঠালে কিভাবে আপনারা কাজ পাবেন, এই বিষয়গুলো কিন্তু আপনাদেরকে আমি বলেছি। তো আপনারা সেইভাবে একটু আগানোর চেষ্টা করেন, ইনশাল্লাহ অনেক ভালো কিছু হবে বা আপনারা অনেক কাজ পাবেন মার্কেট প্লেস থেকে। আচ্ছা, তো আপনারা এই যে ব্রাউজিং ভিপিএন ফর ক্রোম এটা লিখে গুগলে সার্চ দিবেন। তো এটা আমার কাছে ফ্রি হিসেবে একটা বেস্ট একটা ভিপিএন মনে হয়েছে যে হ্যাঁ এটা অনেক ভালো কাজ করতেছে। তো প্রথমে আপনারা যে ওয়েবসাইটে দেখতে পাবেন chrome.google.com অর্থাৎ গুগল ক্রোমের যে স্টোরটা আছে সেখান থেকে আপনি এই ব্রাউজিং যে ভিপিএনটা আছে এটা আপনার নরমালি আপনারা যেভাবে এক্সটেনশন অ্যাড করেন সেভাবে এটা অ্যাড করে নেবেন। আচ্ছা, অ্যাড টু ক্রোম, দেখেন এখানে বলতেছে অ্যাড এক্সটেনশন। আচ্ছা, একটু সময় নেবে, সময় মানে ডাউনলোড হয়ে আমাদের ক্রোমে এটা ইনস্টল হতে একটু সময় নেবে। এটা ইনস্টল এবং অ্যাক্টিভ মানে ইনস্টল হওয়ার পর আমাদেরকে এরকম একটা উইন্ডোজ দেখাবে যে অ্যাক্টিভ ব্রাউজিংটাকে আমাদেরকে অ্যাক্টিভ করতে হবে। তো আমাদের দেখেন এখানে যে এক্সটেনশন আইকনটা আছে এখানে ক্লিক করার পর আমাদের এই যে দেখেন ব্রাউজিং ভিপিএন এটা আমাদেরকে দেখাবে। এখানে আসার পর দেখেন এই যে ভিপিএনটা আমরা এখান থেকে অন করে দেব। আচ্ছা, অন করার পর দেখেন আমাদের এখানে লোকেশন দেখাচ্ছে যে নেদারল্যান্ডস, অর্থাৎ আমরা কিন্তু এখানে অলরেডি ভিপিএন এ কানেক্ট হয়ে গেছি। আচ্ছা, এবং কানেক্ট সিগন্যাল যেটা দেখাচ্ছে যে মোটামুটি 50% এর মতো কানেক্ট সিগন্যাল আছে। এখানে ক্লিক করে আমরা চেঞ্জ করতে পারবো। তো আমরা চেঞ্জ করে এখান থেকে ফ্রিতে কোনটা ইউজ করতে পারবো এখানে আমাদেরকে বলে দিচ্ছে। ইউএস এর একটা ইউজ করতে পারবো যেটার জন্য স্পিড অনেক কম হবে, ইউকে এর জন্য যেটা ইউজ করতে পারবো, সিঙ্গাপুর এবং নেদারল্যান্ডস, এই 4টা কান্ট্রি আমরা ফ্রিতে ইউজ করতে পারবো। তো আপনারা যে কান্ট্রিটা ইউজ করতে চান, যে ইউএস যদি ইউজ করতে চান তো আপনারা এখান থেকে জাস্ট ইউএসটা সিলেক্ট করে দিবেন এবং আপনার এই ব্রাউজিং ভিপিএনটা কিন্তু এখন কানেক্ট আছে এবং ইউএস এর লোকেশন বা ইউএস এর লোকেশনে এটা কানেক্ট হয়েছে। তো আমি একটু দেখি যে এই বুক লিখে যেহেতু সার্চ দিলাম কিছুক্ষণ আগে আমার লোকেশনটা কিন্তু দেখাচ্ছে। দেখেন আমার যে বাসার যে লোকেশন বা আমার এরিয়া যেটা সেখানে এই লোকেশনটা দেখাচ্ছে। আমি এখন বুক লিখে সার্চ দিই, যেহেতু আমার এই যে ভিপিএনটা কানেক্ট করা আছে, দেখি আমার লোকেশনটা এখন কোথায় দেখাচ্ছে। দেখছেন আমার লোকেশন এখন চলে গেছে ঢাকা ওয়ার্ড 30। তো দেখা যাচ্ছে লোকেশনটা অ্যাকচুয়ালি ট্র্যাক করতে পারতেছে না, যার কারণে সে আসলে খুঁজতেছে। তো এটা কিন্তু এখন আমি ইউএস এর যে কানেক্টেড বা দেখা যাচ্ছে ইউএস এর যে আইপি এই ভিপিএন এর মাধ্যমে আমি কিন্তু সেটা ইউজ করতেছি। তো আপনারা এইভাবে নরমালি খুবই সহজে ফ্রিতে এই ব্রাউজিং ভিপিএনটা ইউজ করতে পারেন। আর এটা আপনারা যদি চান যে প্রিমিয়াম ইউজ করবেন, এটা আসলে প্রিমিয়ামও ইউজ করা যায়, তবে দরকার নাই। আপনারা ফ্রিতে এখান থেকে 4টা কান্ট্রি ইউজ করতে পারবেন, সিঙ্গাপুর, নেদারল্যান্ডস, ইউকে, ইউএস। তো আরেকটা বিষয় আপনাদেরকে একটু দেখাই যে দেখেন এখানে যে কানেকশনের যে স্ট্রেংথটা দেখাইছে, বা অনেক সময় আমাদের সিমে দেখবেন যে মোবাইল নেটওয়ার্কের এরকম দেখায় যে নেটওয়ার্ক এখন কি রকম স্ট্রং। তো দেখেন আমি যেহেতু এখন ইউএসটা কানেক্ট করছি, আমি একটু আমার নেটের স্পিডটা দেখি কি অবস্থা। দেখছেন আমার নেটের স্পিড এখন কত দেখাচ্ছে, মাত্র 500 কিলোবাইট, ম্যাক্সিমাম 520, 50, 60 কিলোবাইট, ম্যাক্সিমাম 570 কিলোবাইট আমি এখান থেকে পাইলাম। আচ্ছা, তারপরে দেখেন এখন আমি যেটা সিগন্যালটা একটু স্ট্রং আছে। ফারহানা আছেন? ফারহানা আক্তার? জি স্যার আছি। হ্যাঁ, দেখেন এই যে নেদারল্যান্ডস বা সিঙ্গাপুর যদি আমরা এখানে কানেক্ট করে দেই, এরপর দেখি আমাদের স্পিডটা কেমন। অর্থাৎ একটু স্ট্রং সিগন্যাল পাচ্ছে এরকম একটা আমরা ইউজ করলাম। দেখছেন এখন আমার কিন্তু নেটের স্পিডটা কিন্তু অনেক বেড়ে গেছে। আচ্ছা, তারপর দেখেন আমি এটাকে অফ করে দেই। আমার এখন দেখেন এক্সাক্ট যে লোকেশনে আছি
এই লোকেশনে আমি যে ম্যাক্সিমাম যে স্পিডটা সেটাই আমি পাবো, অর্থাৎ আমার ভিপিএন ইউজ করা ছাড়া আমি যে ম্যাক্সিমাম স্পিডটা পাবো 6 এমবিপিএস বা 7 এমবিপিএস, এই স্পিডটা আমি পাচ্ছি। তো আপনারা ভিপিএনটা ইউজ করবেন, ইউজ করার ক্ষেত্রে এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন যে আপনি কোন কান্ট্রিতে থাকতে চাচ্ছেন। আপনার যদি কান্ট্রি আইপিটা যদি ইম্পর্টেন্ট হয়, স্পিডটা তখন আপনাকে কনসিডার করতে হবে। অথবা যদি আপনি শুধু চাচ্ছেন যে যে কোনো একটা বাংলাদেশের বাইরে যে কোনো একটা কান্ট্রি আমার কানেক্ট হলেই হলো, সেক্ষেত্রে আপনি হচ্ছে নেদারল্যান্ডস, হংকং বা যেগুলো স্ট্রেংথ একটু ভালো আছে বা যেগুলো নেটওয়ার্ক সিগন্যাল একটু বেটার পাচ্ছে, সেগুলো আপনারা কানেক্ট করে দিয়ে আপনাদের কাজগুলো করতে পারেন। তো এইভাবে ভিপিএন গুলো ইউজ করবেন। তো আরো অনেক অনেক ভিপিএন এক্সটেনশন আছে। তো আমার কাছে এই ব্রাউজারটা অনেক ভালো মনে হয়েছে, বা দেখা যাচ্ছে ফ্রিতে অনেক ভালো সার্ভিস যেটা দিচ্ছে। তো আপনারা এগুলো ট্রাই করতে পারেন। আচ্ছা, ভিপিএন আসলে কেন ইউজ করতে হয় সেটা হচ্ছে যে বিভিন্ন ধরনের ওয়েবসাইট বা বিভিন্ন ধরনের পেজ, বা অনেকেই দেখবেন যে yolopages.com বা এই পেজগুলো একটা নির্দিষ্ট জায়গা থেকে আমরা অ্যাক্সেস করতে পারি না। অর্থাৎ ওই ওয়েবসাইটগুলো ওইভাবেই ডিজাইন করা বা ওখানে প্রাইভেসিটাকে ওইভাবেই কন্ট্রোল করা আছে যে বাংলাদেশের মানুষ এই ওয়েবসাইটটা দেখতে পারবে না। তো আমরা এইভাবে আমাদের ইন্টারনেট অ্যাক্সেসটাকে কন্ট্রোল করতে পারি, বা ওই কোম্পানি হয়তো ইন্টারনেট অ্যাক্সেসটাকে কন্ট্রোল করে। তো এখন দেখা যাচ্ছে যে অনেকেই হয়তো ভাবতেছে, বা yolopages.com এর যারা অথরিটি আছে তারা হয়তো ভাবতেছে যে আমরা হচ্ছে বাংলাদেশ থেকে কাউকে yolopages.com এটা আমরা দেখতে দিব না, তাদেরকে আমাদের এই ওয়েবসাইটটা অ্যাক্সেস করতে দেব না। তো আমাদেরকে তারা ট্র্যাক করে কিভাবে? তারা আমাদেরকে ট্র্যাক করে আমাদের আইপি অ্যাড্রেসের মাধ্যমে, যে বাংলাদেশের যে আইপি অ্যাড্রেসগুলো আছে এগুলোকে আমরা আমাদের ওয়েবসাইটে ঢুকতে দিব না। তো এখন আপনি যদি আপনার আইপি অ্যাড্রেসটা ভিপিএন ইউজ করে চেঞ্জ করেন, তাহলে দেখবেন যে আপনি অন্য কান্ট্রিগুলো থেকে যদি ওই ওয়েবসাইটটাতে অ্যাক্সেস করার পারমিশন থাকে, সেক্ষেত্রে আপনি ওই ওয়েবসাইটে অন্য একটা ভিপিএন বা অন্য একটা কান্ট্রির আইপি অ্যাড্রেস ইউজ করে অ্যাক্সেস করতে পারতেছেন। কারণ আপনারা যখন ভিপিএন কানেক্ট করবেন তখন আপনারা সার্চ দিবেন হোয়াট ইজ মাই আইপি, দেখবেন যে আপনাদের আইপি গুলো আলাদা আলাদা দেখেন। আচ্ছা, আপনাদেরকে একটু দেখাই, কারণ আপনারা বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে দেখবেন যে আপনারা অ্যাক্সেস করতে পারছেন না, তখন আপনাদেরকে এই বিষয়গুলো সম্পর্কে একটু চেষ্টা করতে হবে, বা দেখা যাচ্ছে যে চেষ্টা করে দেখতে হবে যে ভিপিএন ইউজ করে বা কোন কান্ট্রি থেকে এই ওয়েবসাইটগুলোতে অ্যাক্সেস করা যায়। তো দেখেন, আমি যদি দেখি যে দেখি কি আসে, দেখেন আমার আইপি দেখাচ্ছে আচ্ছা 23.106.249.39। আচ্ছা, তো এটা এখন আমার আইপি দেখাচ্ছে। আমি এখন কানেক্টেড আছি সিঙ্গাপুর এই কান্ট্রিতে। আমি একটু জাস্ট এটা চেঞ্জ করে ইউএস দিয়ে দিলাম, দেখেন এটাই রিলোড দেব, আমার আইপি কিন্তু চেঞ্জ হয়ে গেছে, বুঝছেন? তো ওয়েবসাইটগুলো যারা আমাদেরকে রেস্ট্রিক্ট করে, বা দেখাচ্ছে যে প্রত্যেকটা দেশের বা দেখা যাচ্ছে প্রত্যেকটা কান্ট্রির একটা করে নির্দিষ্ট ধরনের আইপি আছে, তো তারা এইভাবে এটাকে ব্লক করে দেয় যে হ্যাঁ এই ধরনের আইপি গুলো বা এই নাম্বারের যে আইপি গুলো আছে এরা আমাদের ওয়েবসাইটটাকে ব্রাউজ করতে পারবে না। তো তখন আসলে আমাদেরকে ভিপিএন ইউজ করে হচ্ছে আমাদের আইপি গুলো চেঞ্জ করে আমাদেরকে ওয়েবসাইটটাতে অ্যাক্সেস নিতে হয়। এখন বিষয়টা হচ্ছে যে ভিপিএন কি ইন্টারনেটের স্পিড রাইজ করে কিনা? না, আমি বলবো যে ভিপিএন কখনোই ইন্টারনেটের স্পিডটাকে বৃদ্ধি করে না। তার কারণটা হচ্ছে আপনি ভিপিএন দিয়ে যেটাই কানেক্ট করেন বা যে কান্ট্রিটাকেই সিলেক্ট করেন না কেন, আপনি কিন্তু ইন্টারনেট কানেকশনটা পাচ্ছেন বাংলাদেশ থেকেই। অর্থাৎ আপনার যে লোকাল যে প্রোভাইডার আছে ব্রডব্যান্ডের, বা দেখা যাচ্ছে যে আপনার যে বাড়িতে যে ব্রডব্যান্ড লাইন নেওয়া আছে, আপনি কিন্তু এটা থেকেই ইন্টারনেটে কানেক্ট হচ্ছেন। তো দেখা যাচ্ছে যে সেক্ষেত্রে আপনার ইন্টারনেটের স্পিডটা কমে আসবে, কখনোই বাড়বে বলে আমি কখনো পাই নাই, বা আমি কখনো দেখি নাই যে ভিপিএন ইউজ করার পর আমাদের ইন্টারনেটের স্পিড অনেক বেড়ে গেছে। তো আশা করি আপনারা উত্তরটা পাইছেন। আচ্ছা, আপনাদেরকে একটা বিষয় আমি দেখাইছিলাম যে যখন আপনারা map.google.com এ যাওয়ার পর আপনারা খুঁজেছিলেন যে হচ্ছে যে রিয়েল এস্টেট, এবং কোথা থেকে? নিউ ইয়র্ক থেকে। তো নিউ ইয়র্ক থেকে যখন আপনারা রিয়েল এস্টেট যখন আপনারা খুঁজেছিলেন, তখন ওখান থেকে বা ক্যালিফোর্নিয়া থেকে যখন আপনারা রিয়েল এস্টেট এজেন্টদেরকে খুঁজছিলেন, তো গুগল ম্যাপে আপনারা পাইছেন হচ্ছে ধরেন 50টা খুঁজে পাইছেন। তো এখন আপনাকে যদি ওখানে বলে যে আপনাকে 500টা লিড খুঁজে বের করতে হবে, তো 500টা খুঁজে বের করা কিন্তু আপনার জন্য টাফ হয়ে যাবে। কারণ আপনি যখন দেখা যাচ্ছে যে ওই নিউ ইয়র্ক সিটিতে 500টা রিয়েল এস্টেট এজেন্সি নাই,
তাহলে যেহেতু 500টা রিয়েল এস্টেট এজেন্সি ওখানে নাই, তো আপনি ওদেরকে খুঁজে পাবেন কোথা থেকে? তো যদি ধরলাম যে সর্বসাকুল্যে হয়তো 400টা আছে, তো 400টার মধ্যে আবার দেখা যাচ্ছে যে 300টার ওয়েবসাইট আছে, তার মধ্যে আবার দেখলাম যে 200টার হচ্ছে কন্ট্যাক্ট মেইল আছে। তো তাহলে আপনি দেখা যাচ্ছে খুব বেশি হলে 500টার মধ্যে থেকে বা 300টার মধ্যে থেকে আপনি 200 জনকে লোকেট করতে পারতেছেন। এখন দেখা যাচ্ছে তাদের মধ্যে আবার কিছু সংখ্যক আছে যাদেরকে আপনি খুঁজেই পাবেন না। তো দেখা যাচ্ছে যে আপনি 100টা মেইল ওখান থেকে কালেক্ট করতে পারলেন, কিন্তু এখন আপনাকে বলতেছে না আমার হচ্ছে 500টা লিড ওখান থেকে কালেক্ট করে দিতে হবে, কিন্তু ওখানে আসলে কোম্পানি আছে 400টা, আপনি 500টা কই থেকে বানাই দিবেন? তো দেখা যাচ্ছে যে যখন আপনাকে লিডের পরিমাণগুলো বেশি হয়ে যাবে, তখন কিন্তু কালেক্ট করা আপনাকে মানে আপনার জন্য কষ্টসাধ্য হয়ে যাবে। এখন দেখা যাচ্ছে যে নিউ ইয়র্ক সিটিতে রিয়েল এস্টেট এজেন্সি আছে হচ্ছে 400টা। এখন আপনাকে বললো যে এই 400টার মধ্যে থেকে তুমি আমাকে 50টা খুঁজে দাও। তো আপনি যে কোনো 50টা 400টার মধ্যে থেকে খুঁজে দিলেন, আপনার জন্য সহজেই হয়ে গেল। এখন আপনাকে বলতেছে যে এই 400টার মধ্যে আমার 400টাই লাগবে। এখন আপনি তখন পুঙ্খানুপুঙ্খভাবে আপনাকে সবগুলোই খুঁজে বের করতে হবে, সেক্ষেত্রে বিষয়টা আপনার জন্য অনেক টাফ হয়ে যাবে। অথবা দেখা যাচ্ছে যে 400টা এজেন্সির মধ্যে 300 জনের কন্ট্যাক্ট ইনফরমেশন আপনি খুঁজে পাচ্ছেন, 100 জনের পাচ্ছেন না। তাহলে একটা জিনিস চিন্তা করেন যে 300টার মধ্যে থেকে 400টার মধ্যে থেকে 300টা খুঁজে বের করতে হবে, এটা যেমন কঠিন হবে, তো 400টার মধ্যে থেকে 50টা খুঁজে বের করতে হবে, এটা অনেক সহজ হবে, তাই হবে না? আচ্ছা, আরেকটা মানে একদম প্র্যাকটিক্যাল একটা উদাহরণ আপনাদেরকে বলতে পারি এরকম, যে আপনাদের হাত থেকে যদি এক মুষ্টি চাল যদি পড়ে যায় মাটিতে, তো আপনারা যখন পড়ে যায় তখন দেখা যাচ্ছে যে যেখানে পড়ে ওখান থেকে আপনারা মুষ্টি করে দেখা যাচ্ছে আবার ওই চালটা তোলার চেষ্টা করে। তো প্রথম মুষ্টিতে যত বেশি পরিমাণ তোলেন, পরবর্তীতে গিয়ে কিন্তু চালগুলো কিন্তু একটা একটা করে খুঁটে খুঁটে আপনাকে তুলতে হয়, তাই না? তো আপনি যে এই আপনার যদি এখানে যদি এক মুষ্টি চালে যদি ধরেন যে ওখানে 400টা লিড আছে, তো আপনার ওখান থেকে যদি কেউ 50টা চায়, আপনি জাস্ট মুষ্টি করে তুললেন আর ওখানে দিয়ে দিলেন ইজিলি। কিন্তু আপনাকে যদি বলে যে না 400টা চাল পড়ে গেছে, 400টাই আমার ওখান থেকে মানে তুলে দিতে হবে, তাহলে কিন্তু আপনাকে একটা একটা করে বেছে 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 অনেক কষ্ট করে অনেক সময় ধরে সবগুলোই তুলে তাকে দিতে হবে। তো লিড কালেক্ট করার বিষয়টা অনেকটা এরকম, মানে ছেকে ছেকে যেহেতু আপনি বের করতেছেন এখান থেকে কন্ট্যাক্ট ইনফরমেশন গুলো, তো সেক্ষেত্রে অবশ্যই যত বেশি লিড চাইবে একটা পার্টিকুলার এরিয়া থেকে আপনাকে তত বেশি কষ্ট করতে হবে, এবং দেখা যাচ্ছে যে আপনার প্রাইসটাও তখন অনেক, বা আপনার কাজের প্রাইসটা কিন্তু তখন অনেক বেড়ে যাবে এরকম। আরেকটা পদ্ধতি বা লিড কালেক্ট করার আরেকটা সিস্টেম আছে, সেটা আপনাদেরকে একটু বলি। যে আপনারা যখন বিভিন্ন ধরনের মেইল গুলোকে যখন আপনারা খেয়াল করবেন, যেমন ধরেন যে এইখানে, আচ্ছা এনার মেইলটা আমি ডিলিট করে দিলাম। দেখেন এই যে মেইলটা যে এদের আছে, এই মেইলটা যদি আপনারা একটু খেয়াল করেন, আচ্ছা এই মেইলটা যদি আপনারা খেয়াল করেন, তো এই কোম্পানিটার নাম ছিল হচ্ছে বন্ড নিউ ইয়র্ক রিয়েল এস্টেট এজেন্সি। তো দেখেন এদের যে ওয়েবসাইটটা ছিল, সেই ওয়েবসাইটটার নাম ছিল হচ্ছে bondnewyork.com। তো আমরা যখন সচরাচর একটা বিষয় দেখি যে কোম্পানির ডোমেইন দিয়ে যখন ইমেল ক্রিয়েট করা হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা যেমন @gmail.com, তারপর @yahoo.com, @hotmail.com, এগুলো যেরকম আমাদের পার্সোনাল কাজের জন্য ইউজ করি, তো এই যে বিজনেস মেইল যেগুলো আছে এগুলোতে কিন্তু দেখেন কোম্পানির ডোমেইনটা কিন্তু অ্যাড করা থাকে। তো কিছু কিছু সিস্টেম আছে যে যেখানে আপনারা মেইল তৈরি করতে পারেন, সেটার একটা ওয়ে আছে হচ্ছে নেম টু ইমেইল। তো নেম টু ইমেইল এই টুলটা ইউজ করে আপনারা কি করতে পারেন, যে ওই কোম্পানির নাম এবং দেখা যাচ্ছে যে ওই কোম্পানির কন্ট্যাক্ট পার্সনের নাম দিয়ে আপনারা কিছু মেইল জেনারেট করতে পারেন। তো মেইল জেনারেট করার পর যেটা হবে যে আপনারা ওই দেখা যাচ্ছে 5টা 7টা 8টা 10টা মেইল জেনারেট করার পর আপনারা ওই মেইলগুলোকে আবার চেক করবেন যে এই মেইলটার মধ্যে কোনটা ভ্যালিড। তো আপনারা যখন ওইটা চেক করার পর দেখবেন যে হ্যাঁ এই 10টার মধ্যে একটা মেইল ভ্যালিড, তো তখন আপনারা সেই মেইলটা আপনাদের বায়ারের কাছে সাবমিট করবেন বা আপনাদের লিস্টে ওটা ইনপুট করবেন। তো এটা একটা রিভার্স টেকনিক বলা যেতে পারে, বা দেখা যাচ্ছে যে নাম দিয়ে সেখান থেকে মেইল জেনারেট করে এবং সেই মেইলগুলো আবার ভেরিফাই করে এখান থেকে আমরা একটা রেজাল্ট দিতে পারি যে হ্যাঁ এই মেইলটা সঠিক। তো এটা একটা উল্টা প্রসেস মনে হয় আমার কাছে। তো এই প্রসেসেও অনেক সময় মেইল কালেক্ট করা যেতে পারে। আবার ধরেন যে ইমেল পারমিউটেটর আছে, তারপর হচ্ছে ক্লিয়ার বিট কানেক্ট আছে। তো ক্লিয়ার বিটটা এখন আসলে প্রিমিয়াম হয়ে গেছে, ওইটা ইউজ না করাই ভালো। আগে
ফ্রিতে ছিল, এখন মনে হয় যে ওটা প্রিমিয়াম হয়ে গেছে। নেম টু ইমেল হচ্ছে এটা একটা ক্রোমের একটা এক্সটেনশন। আপনারা চাইলে যে অন্যান্য যে এক্সটেনশনগুলো অ্যাড করেন সেটার মতো এখানে এই নেম টু ইমেল এই এক্সটেনশনটাকে অ্যাড করতে পারেন। দেখেন এখানে এরা আপনাদেরকে দেখাই দিচ্ছে বা আপনাদেরকে টিউটোরিয়ালের মাধ্যমে বলে দিচ্ছে যে নেম টু ইমেল এটা আপনারা কিভাবে ইউজ করবেন বা কিভাবে ইউজ করলে আপনারা এখান থেকে এফেক্টিভ কিছু মেইল জেনারেট করতে পারবেন। আচ্ছা, এটা আমি একটু বন্ধ করি। আচ্ছা দেখেন এই যে নেম টু ইমেল, ফাইন্ড ইমেল বাই নেম, এটা কিন্তু আমরা এখানে পিন করে নেই। আচ্ছা এটা একটু দেখি কি অবস্থা। এখানে আপনাদের গুগল অ্যাকাউন্ট বা দেখা যাচ্ছে আপনাদের জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনারা সাইন ইন করে নেবেন। আচ্ছা এরপরে আপনারা যাবেন আপনাদের জিমেল অ্যাকাউন্টে বা দেখা যাচ্ছে যেখান থেকে আপনারা একটা মেইল এখানে অ্যাড করতে পারেন। আচ্ছা এখানে আরেকটা প্রবলেম ইদানিং দেখাচ্ছে, সেটা হচ্ছে যে আপনাদেরকে ওয়ার্ক ইমেল ইউজ করতে বলছে। প্লিজ ইউজ ইউর ইমেল অ্যাড্রেস টু সাইন আপ। আচ্ছা ঠিক আছে, যখন এই বিষয় সম্পর্কে যখন আরো বেশি জানবেন বা আরো অনেক অনেক কাজ যখন আপনারা করতে থাকবেন, তখন কি হবে যে আপনারা নিজেরাই অনেক অনেক টুল আপনারা এখান থেকে খুঁজে বের করবেন বা দেখা যাচ্ছে যে নতুন যে টুলগুলো আসতেছে যেগুলো এটার থেকে আরো বেশি অ্যাডভান্স বা দেখা যাচ্ছে যে ফ্রিতে অনেক ভালো ইনফরমেশন দিচ্ছে, অনেক অ্যাকুরেট ইনফরমেশন দিচ্ছে, সেগুলো থেকে আপনারা কিন্তু উপকৃত হতে পারেন। তো এখন যে আমি আপনাদেরকে 4টা 5টা 7টা টুল দেখা দেবো যে আপনারা এই টুলগুলো ইউজ করে আপনারা ইমেল খুঁজে বের করবেন বা দেখা যাচ্ছে লিড জেনারেট করবেন, লিড জেনারেশনের কাজ করবেন, এরকম কিন্তু না। যত দিন যাবে, যত আপডেট আসবে দেখা যাচ্ছে বা যত লেটেস্ট পদ্ধতিগুলো যখন আসতে থাকবে, তখন মনে করেন যে এই পদ্ধতিগুলো আপডেট হবে এবং আপনাদেরকে এই টুলগুলোর সাথে বা এই পদ্ধতিগুলোর সাথে আপনাদেরকেও আপডেট হতে হবে। তখন আপনারা ইজিলি দেখা যাচ্ছে যে ফ্লেক্সিবিলিটি অর্জন করে আপনারা কিন্তু এখান থেকে কাজ করতে পারবেন, আপনাদের কাজের ফ্লেক্সিবিলিটিটা অনেক বেড়ে যাবে। আচ্ছা এই যে yellowpages.com এটা সম্পর্কে কিন্তু আপনাদেরকে বলেছিলাম বা এর আগেও আপনারা এটা সম্পর্কে দেখেছেন। তো আপনারা যদি এখানে গিয়ে সার্চ দেন যে রিয়েল এস্টেট এজেন্সি নিয়ার নিউ ইয়র্ক, এরকম যদি সার্চ দেন দেখেন আপনাদেরকে কিন্তু এখান থেকে প্রচুর রিয়েল এস্টেট এজেন্সির নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার, তাদের অ্যাড্রেস, তাদের কোম্পানির নেম এরকম কিন্তু আপনাদেরকে দেখাবে। তো আপনারা কিন্তু এখান থেকেও প্রচুর প্রচুর লিড কালেক্ট করতে পারেন। আচ্ছা এই একটা কোম্পানিতে বা একটা ওয়েবসাইট আমরা দেখি যে রাজ কি রিয়েলিটি, তারপর হচ্ছে ধরেন এখান থেকে আপনারা দেখবেন যে কোন ওয়েবসাইটটাতে রেটিং কেমন আছে বা দেখা যাচ্ছে কারা কত বছর যাবত সার্ভিস দিয়ে আছে। দেখেন এগুলোর কিন্তু রেটিং নাই, এগুলোর আবার রেটিং আছে, এগুলোতে আবার দেখা যাচ্ছে যে রেটিং আছে বা 31 ইয়ার্স হলো এরা বিজনেস করতেছে। তো আপনারা এদের কাছ থেকে কিন্তু লিডগুলো কালেক্ট করতে পারেন। তো দেখি একটা ওয়েবসাইটে যাই বা একটা কোম্পানির পেজে যাই কি বলতেছে। দেখেন এখান থেকে এদের ওয়েবসাইট দেওয়া আছে, এখান থেকে কিন্তু আমরা এদের ওয়েবসাইটটা ভিজিট করে এখান থেকেও তাদের কন্ট্যাক্ট করতে পারি। আচ্ছা দেখেন এখানে এদের ফোন নাম্বার আছে, অ্যাড্রেস আছে, কোম্পানির নেম আছে। আচ্ছা তো আপনারা এখান থেকে এদের এই ইনফরমেশনগুলো পেতে পারেন। আবার অনেক সময় এখানে ইমেইলটা দেওয়া থাকে। আচ্ছা অনেক সময় যে এই যে এদের যে ওয়েবসাইটগুলো যে কাজ করবে এরকমও কিন্তু না, দেখা যাচ্ছে অনেক ওয়েবসাইট বন্ধ হয়ে গেছে বা দেখা যাচ্ছে তারা রিসেন্টলি বিজনেসে নাই, এরকমও কিন্তু হতে পারে। দেখেন এখানে তাদের অনেকগুলো ফোন নাম্বার দেওয়া আছে। দেখেন যেটা বললাম তাই হলো, এদের ওয়েবসাইটে প্রথমবার যাইতে পারলো না। তো দেখা যাক আমরা আরো অন্য একটা কোম্পানির বা দেখা যাচ্ছে অন্য একটা রিয়েল এস্টেট এজেন্সির ওয়েবসাইট দেখার চেষ্টা করি, দেখি এটা।
দেখেন এদের ওয়েবসাইটের এখানে দেওয়া আছে। দেখেন এখান থেকে কিন্তু এদের ওয়েবসাইটে চলে আসছি, কিন্তু বলতেছে পেজ নট ফাউন্ড। আচ্ছা, দেখেন এদের ফেসবুক বা এদের সোশ্যাল মিডিয়া কিন্তু এখানে দেওয়া আছে। আচ্ছা, একটা বিষয় কি আপনারা খেয়াল করছেন, এদের লিডটা কিন্তু আমরা কালেক্ট করছি কিভাবে? দেখেন আমরা যখন গুগল ম্যাপে সার্চ দিছিলাম তখন কিন্তু এদের যে কোম্পানির নেম, এদের যে ইমেল, এদের যে আপনার ওয়েবসাইট, এদের যে আপনার লোকেশন, তারপর হচ্ছে এদের যে ইমেল এবং এদের যে ফোন নাম্বার, এটা কিন্তু আমরা অলরেডি কালেক্ট করছি। তো আপনাদেরকে কিন্তু এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে যে হ্যাঁ, যদি ডুপ্লিকেট ডাটা থাকে বা দেখা যাচ্ছে যে একই ডাটা কিন্তু বারবার ঘুরে ফিরে আসতে পারে, তো আপনাদেরকে অবশ্যই এই বিষয়গুলোতে খেয়াল রাখতে হবে যে হ্যাঁ, আমরা যাতে একই ডাটা 2-3 বার করে ইনপুট না নিই। তো দেখেন আপনাদেরকে এই কোম্পানির এই বিষয়গুলো বা দেখাচ্ছে যে কোন কোম্পানির তথ্য আপনি নিচ্ছেন, এই বিষয়গুলো সম্পর্কে আপনাকে খেয়াল রেখে সুন্দরভাবে এটা যাচাই বাছাই করতে হবে। তো যে বিষয়টা একটু আগেই বলতেছিলাম যে আপনারা যখন 400টার মধ্যে থেকে 50টা ইমেল বা লিড কালেক্ট করবেন তখন আপনাদের জন্য যেরকম সহজ হবে, তো দেখা যায় পরবর্তীতে যখন বিভিন্ন ওয়েবসাইট খুঁজবেন বা বিভিন্ন ওয়েবসাইটে যখন যাবেন তো দেখবেন যে ওই ইমেলগুলোই বা ওই লিডগুলোই আবার বারবার ঘুরে ঘুরে আসতেছে। তো আপনাদেরকে অবশ্যই এই বিষয়গুলো সুন্দরভাবে ফিল্টার করে তারপর বাছাই করে আপনাদেরকে আপনার যারা বায়ার আছে তাদেরকে সাপ্লাই দিতে হবে। বুঝতে পারছেন বিষয়টা? আপনারা যদি আমাদের দেশেই খেয়াল করেন দেখবেন যে ফুডপান্ডা বা দেখা যাচ্ছে যে অনলাইন সার্ভিস বা এই বিষয়গুলো কিন্তু এই যে করোনাকালীন সময়ে কিন্তু এদের সার্ভিস বা দেখা যাচ্ছে এদের ব্যস্ততা কিন্তু অনেক অনেক বেড়ে গেছে। তো বাইরের দেশগুলো তো আগে থেকেই ওরা মানে এই পদ্ধতিগুলো অ্যাপ্লাই করে, বা এখন আবার কি হয়েছে যারা করতো না তারাও এখন দেখা যাচ্ছে লিড কালেক্ট করে দেখা যাচ্ছে নিজেদের প্রপার্টি কেনার ক্ষেত্রে নিজেরাই একটু যাচাই বাছাই রিসার্চ করে সবার সাথে কথা বলে কোথায় কি রকম প্রাইসিং হচ্ছে এই বিষয়গুলো যাচাই বাছাই করে দেখা যাচ্ছে যে রিয়েল এস্টেট এজেন্সির সাথে কথা বলে নিজেদের প্রপার্টি নিজেরাই কিনছে এবং নিজেরাই বিক্রি করতেছে। তো সেক্ষেত্রে কিন্তু এই যে লিড কালেক্ট করা বা তাদের যে কন্ট্যাক্ট ইনফরমেশন যে কালেক্ট করা, এটার কিন্তু চাহিদা এবং গুরুত্ব অনেক অনেক বেড়ে গেছে। তো আপনারা একটু এই কাজটা সম্পর্কে ভালোভাবে রিসার্চ করেন, ফাইবারে যান, দেখেন এখানে যারা এই সার্ভিসটা অলরেডি সেল করতেছে তারা কি সেল করতেছে, তাদের প্রাইসিংটা কেমন, তারা কি সার্ভিস দিচ্ছে, তারা কি টুল ইউজ করতেছে, তারা কিভাবে ডেসক্রিপশন দিচ্ছে, তারা হচ্ছে কেন তাদেরকে চুজ করব, কি কি কারণ বলছে, তারা কি রকম সময়ে ডেলিভারি দিচ্ছে, বা তারা কি পেইড টুল ইউজ করতেছে না ফ্রি টুলগুলো ইউজ করতেছে, তারা কি অর্গানিক ভাবে লিডগুলো কালেক্ট করতেছে নাকি কোনো সফটওয়্যার ইউজ করে এই লিডগুলো কালেক্ট করতেছে, এই বিষয়গুলো আপনারা ফাইবার থেকে একটু রিসার্চ করে সুন্দরভাবে দেখেন। তো দেখার পর যদি আপনাদের কাছে ভালো মনে হয় বা আপনারা যদি মনে করেন যে হ্যাঁ এই সার্ভিসটা দিতে পারবেন আপনি বা এই কাজটা আপনি করতে পারবেন এবং এই সার্ভিস থেকে আপনি অনেক ভালো কিছু আর্নিং আনতে পারবেন, তো আপনারা কিন্তু এখান থেকে বা আপনাদের নিজস্ব ফাইবার প্রোফাইল থেকে কিন্তু এটার একটা গিগ ক্রিয়েট করতে পারেন এবং সেখান থেকে বায়ার অফার সেট করবেন, মার্কেটিং করবেন, গিগের ইমপ্রেশন বাড়াবেন, এইভাবে কিন্তু এই গিগটাতেও সেল আনতে পারেন আপনারা। তো আপনাদের কাজ দিলাম যে আপনারা একটু এই লিড জেনারেশন এটা নিয়ে একটু ঘাটাঘাটি করেন, আর আপনাদের অ্যাসাইনমেন্ট আমি ক্লাসরুমে পোস্ট করে দিব যে আপনারা হচ্ছে কি কাজ করবেন। আপনারা আমাকে হচ্ছে কিছু লিড কালেক্ট করে দিবেন। দেখা যাচ্ছে আপনাদেরকে আমি বললাম যে এই নির্দিষ্ট এরিয়া থেকে বা এই পার্টিকুলার এরিয়া থেকে 200টা বা 300টা লিড আমাকে কালেক্ট করে দাও, যারা রিয়েল এস্টেট এজেন্সি বা দেখা যাচ্ছে অন্যান্য কোনো ফিল্ডে আমি দিতে পারি। তো ওটা হচ্ছে আপনাদের গুগল ক্লাসরুমে আমি হচ্ছে সাবমিট করে দিব। ওখান থেকে অবশ্যই সবাই কাজটা করবেন, প্র্যাকটিস করে কাজটা করে আমাকে ওখানে অবশ্যই সাবমিট করে জমা দেবেন। ঠিক আছে? বুঝতে পারছেন কি কাজ?